আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? এখানে যারা আছেন তারা কেউ 47 পরীক্ষা দিবেন? আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা 47 পরীক্ষা দিতে যাচ্ছেন? ওকে। ও, অনেকেই 47 পরীক্ষা দিবেন। আচ্ছা। ওকে। 47 এর জন্য পড়াশোনা করছেন আপনারা? 47 দিবেন না? ওকে, সাদমান হচ্ছে 47 দিবেন না। আচ্ছা, কেউ কেউ দিবেন, কেউ কেউ দিবেন না। 47 এর জন্য পড়াশোনা করছেন না, তার মানে প্রধান টার্গেট হচ্ছে 49, তাই তো? মানে আপনাদের মূল টার্গেট হচ্ছে 49। এটা ভালো। যে কোনো একটা টার্গেট করা এটা ভালো। কারণ হলো আপনাদের জন্য স্পেশাল, এটা খুব ভালো একটা সুযোগ, খুব বড় ধরনের একটা সুযোগ, এবং এই সুযোগটা অবশ্যই কাজে লাগানোর জন্য যা করা দরকার সবকিছুই করা উচিত। কারণ আপনি তো কষ্ট খুব বেশি দিন করবেন না। এটা জেনারেল বিসিএস এর জন্য 3 থেকে 4 বছর কষ্ট করতে হয়, সেখানে আপনি কষ্ট করবেন 3 মাস। 3 মাস কষ্ট করলে আপনি একটা প্রথম শ্রেণীর বাংলাদেশের বাংলাদেশ প্রজাতন্ত্রের সর্বোচ্চ চাকরি আপনি পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত। 9টা থেকে ম্যারাথন ক্লাস আছে। ওকে। লিটারেচার ক্লাস শুরু, ম্যারাথন আজকে। ইংরেজি লিটারেচার 49ই দিব না মনে হচ্ছে, যা কঠিন লাগতেছে পড়া, কিছুই শেষ করতে পারছি না। কঠিন তো লাগবেই, কঠিন লাগাটা তো অস্বাভাবিক কিছু না, কঠিন লাগবে। এর মধ্যে আসলে পড়াশোনা করতে হবে, কিছু করার নাই। উম, আচ্ছা, ওকে। আজকে আমরা দেখব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, নাউন এবং হচ্ছে প্রোনাউন। যদিও শুনতে সহজ মনে হয়, তবে টপিকটা অনেক বড়। যেহেতু টপিকটা অনেক বড়, এই কারণে সঙ্গত কারণে আমি আপনাদের চ্যাট বক্স অফ করে রাখবো। যখন প্রয়োজন পড়বে তখন চ্যাট বক্সটা ওপেন করে দিব। যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব বা আমি বুঝতে পারবো যে না, এই মুহূর্তে চ্যাট বক্স ওপেন করা দরকার, তখন আমি চ্যাট বক্সটা ওপেন করে দিব। কারণ চ্যাট বক্স ওপেন রাখলে যেটা হয়, অনেকেই অনেক রকম কোয়ারি করেন, যেটা খুবই স্বাভাবিক কোয়ারি করা। কিন্তু আমার হচ্ছে দেখা যায় ওই প্রতিটা কমেন্ট আমি যখন অ্যাটেন্ড করতে যাই, তখন হইলো যে ক্লাসের লেন্থ অনেক বেড়ে যায়। তো আজকে যেহেতু হচ্ছে ক্লাসটা একটু বড়, সুতরাং আমি আপনাদের চ্যাট বক্সটা হচ্ছে অফ করে দিচ্ছি আপাতত, তবে যখন দরকার পড়বে তখন আমি খুলে দিব। ওকে। তো চলেন আমরা আমাদের আজকের লেকচারটা হচ্ছে শুরু করি। আজকে আমরা দেখব হচ্ছে নাউন এবং হচ্ছে প্রোনাউন। ওকে, আজকের নাউন প্রোনাউন ক্লাসে সবাইকে হচ্ছে স্বাগত জানাচ্ছি। ওকে, আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, আমার এখানে একটা স্ক্রিন আছে, সেটা দেখা যাচ্ছে। তো আমরা নাউন প্রোনাউন পড়ার আগে নাউন প্রোনাউন থেকে প্রিভিয়াস বিসিএস কি কি প্রশ্ন আসছে সেটা একটু আমরা দেখে নিই। এখানে একটা কারেকশন আসছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এটা সর্বশেষ জেনারেল যে বিসিএস ছিল সেই বিসিএস এই প্রশ্নটা আসছে। অর্থাৎ নাউন প্রোনাউন থেকে কিন্তু কারেকশনেও প্রশ্ন আসে। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য ট্রি অফ দ্য রোড। বথ সাইডস, এটা কেন সঠিক হইলো? এটা সঠিক হওয়ার কারণ হচ্ছে যে বথ 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 সবসময় হচ্ছে প্লুরাল হয়, বথ দিয়ে দুই বোঝায়, এই কারণে এর পরে সবসময় হচ্ছে নাউনটা প্লুরাল হয়, এই কারণে এখানে বথ সাইডস হয়েছে। আর এখানে অন বথ দ্য সাইডস কেন হয় নাই? কারণ হচ্ছে যে বথের আগে হচ্ছে আপনার দা দিতে হয়, তো দা অন দা বোথ সাইডস হবে। তাহলে এইটা এখানে সঠিক উত্তর গেল। এটা হচ্ছে যে প্লুরাল ফর্ম কোনটা জানতে চেয়েছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, রিভার কোন ধরনের নাউন এটা জানতে চেয়েছে। জেন্ডার আমরা আজকে পড়বো না, আগামীকালকে পড়বো। এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এটা কোন ধরনের নাউন সেটা জানতে চেয়েছে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ, লাফের নাউন ফর্ম কি? লাফটার। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড রিমেইনস দ্য সেম ইন প্লুরাল ফর্ম, কোনটা সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম থাকে, সেটা জানতে চেয়েছে। লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ, টু পেয়ার্স অফ জিন্স, সঠিক উত্তর হবে টু পেয়ার্স অফ জিন্স। হুজ দ্যাট, এখানে দ্যাটটা কোন ধরনের
পার্টস অফ স্পিচ, প্রোনাউন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো, নো এর নাউন ফর্ম হচ্ছে নলেজ, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, কোনটা একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। সঠিক উত্তর হচ্ছে ফিশ, ফিশের আসলে সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম হয়, তবে এটার একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদি ফিশেস কোনো কারণে বলা হয়, যদি কোনো জায়গায় আপনি দেখেন যে ফিশেস শব্দটা আসছে কোনো জায়গাতে, তার মানে এই নয় যে এটা দিয়ে প্লুরাল বোঝানো হচ্ছে। এই ফিশেস দিয়ে বোঝানো হচ্ছে বিভিন্ন রকমের মাছ, অর্থাৎ এক ধরনের মাছ না, বিভিন্ন রকমের মাছ বাজারে আছে। ধরেন আপনি বললেন যে আই হ্যাভ সিন ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশেস হ্যাঁ ইন দ্য মার্কেট, তাহলে এটার অর্থ হচ্ছে যে আপনি বাজারে বিভিন্ন রকম মাছ আপনি দেখেছেন। তবে ফিশের প্লুরাল কিন্তু কখনোই ফিশেস হয় না, এটা খেয়াল রাখতে হবে। তবে ফিশেস শব্দটার কিন্তু ব্যবহার রয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্ন আসছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, আমরা আগামীকালকে পড়বো জেন্ডার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ মাস্কিউলিন, এটাও জেন্ডার থেকে আসছে। দ্য ওয়ার্মিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, হিয়ার ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ হোয়াট, অর্থাৎ ওয়ার্নিং এর ফাংশনটা আসলে কি কি হিসেবে কাজ করছে, ওয়ার্নিং হচ্ছে নাউন হিসেবে কাজ করছে এখানে। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম, ওভামের প্লুরাল নাম্বার আমরা ওভামের প্লুরাল নাম্বার হচ্ছে ওভা। হ্যাঁ, তো আমরা নাম্বার এবং হচ্ছে জেন্ডার এই দুইটা হচ্ছে আগামীকালকের জন্য রেখে দিয়েছি। আগামীকালকে আমরা আর্টিকেল, নাম্বার, জেন্ডার এই জিনিসগুলো পড়ার হচ্ছে চেষ্টা করব। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস, এখানে প্লুরাল ফর্মটা জানতে চেয়েছে, লাউসের প্লুরাল ফর্ম হচ্ছে লাইস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কোয়ান্টিফায়ার, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, এখানটা সঠিক উত্তর হবে আই স্টিল হ্যাভ আ লিটল মানি। ওকে, আমরা লিটল ফিউ এগুলো হচ্ছে মোটামুটি আগামীকালকে আসলে দেখবো, কারণ এটা হচ্ছে ডিটারমাইনার। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, কোনটা সিঙ্গুলার ফর্মে আছে সেটা এখানে হচ্ছে জানতে চেয়েছে। ওকে, তাহলে দেখেন যে এই এই টাইপ প্রশ্নগুলা, অর্থাৎ কোনটা কি ধরনের নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা কমন নাউন, এইগুলা হচ্ছে পরীক্ষাতে আসে। এবং আরেক ধরনের প্রশ্ন আসে এখান থেকে, সেটা হচ্ছে জেন্ডার এবং হচ্ছে নাম্বার। জেন্ডার নাম্বারেও কিন্তু হচ্ছে মোটামুটি নাউন প্রোনাউনের মধ্যে আসলে আলোচিত বিষয়, কিন্তু আমরা আজকে সেটা যদি আলোচনা করব না, তাহলে মোটামুটি নিয়মিতই হচ্ছে নাউন এবং প্রোনাউন থেকে আসলে প্রশ্ন আসে। তাহলে আমাদেরকে এই টপিকটা একটু বেসিকটা ক্লিয়ার করে পড়তে হবে, যাতে করে এটা পরীক্ষাতে আসলে আমরা পারি। তো আসেন শুরুতে আমরা দেখবো হচ্ছে নাউন। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, বিশেষ্য মানে হচ্ছে কারো নাম। এখন এই নাউনটা আসলে চিনব কিভাবে আমরা, বা কিভাবে আমরা বুঝবো যে একটা শব্দ এটা একটা নাউন, এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমাকে আইডেন্টিফিকেশন অফ নাউন সম্পর্কে জানতে হবে। একটা নাউন আইডেন্টিফাই করতে হলে আমাকে বুঝতে হবে সে কোথায় কোথায় যায়, সে কি করে না করে, তার অভ্যাসটা কি, সে কোথায় কোথায় বসে, এগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। কারণ একটা মানুষ সম্পর্কে জানতে হলেও এই মানুষটা কি খায়, কোথায় যায়, কার সাথে মেশে, এগুলো সম্পর্কে জানতে হয়। নাউনটা সাবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে, যেমন কাইন্ডনেস ইজ এ ভার্চু, তাহলে এইখানে দেখুন কাইন্ডনেস এটা ইজ ভার্বের সাবজেক্ট, তাহলে এখানে কাইন্ডনেসটা হচ্ছে একটা নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি ইজ এর সাবজেক্ট হিসেবে বসেছে, অনেস্টি একটা নাউন, তাহলে নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। নাউন অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও বসতে পারে, যেমন হি ওয়ান্টস এ পেন, আমি এখানে যদি ওয়ান্টকে প্রশ্ন করি সে কি চায়, তাহলে আমি উত্তর পাচ্ছি এ পেন, সে একটা কলম চায়, তাহলে এ পেন এখানে নাউন। উই হ্যাভ টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি, আমরা একটি বড় গাছের নিচে আশ্রয় নিলাম। আমরা কি নিলাম? টেকেনকে যদি আমি প্রশ্ন করি, টেকেন হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, কিন্তু সে হচ্ছে এখানে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে শেল্টার আমি উত্তর পাচ্ছি, কি দিয়ে কি দিয়ে প্রশ্ন করলে শেল্টার আমি উত্তর পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে একটা অবজেক্ট, তাহলে অবজেক্ট হিসেবে নাউন বসছে। আর এই যে আন্ডার এ বিগ ট্রি, আন্ডার এ বিগ ট্রি হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, তবে এই আন্ডার এ বিগ ট্রি একই সাথে সে হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ এবং একই সাথে সে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা আপনারা গতকালকে দেখেছেন। আজকে জাস্ট একটু
টাচ দিলাম। দ্য টিচার প্রোভাইডেড লিটল ইন দ্য ক্লাস। এখানে অনেকের কনফিউশন হয় যে প্রোভাইডেড এটা লিটল এটা নাউন কিভাবে হয়। দেখেন, প্রোভাইড শব্দটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের সবসময় অবজেক্ট থাকতে হয়। তাহলে প্রোভাইড আমি যদি প্রশ্ন করি কি প্রোভাইড করলো, তাহলে আমি উত্তর পাচ্ছি অল্প প্রোভাইড করলো। লিটল এখানে হচ্ছে নাউন হিসেবে বসছে, কারণ এটা একটা বাক্যের অবজেক্ট হিসেবে বসছে। আর ইন দ্য ক্লাস এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। মেড হিম, এই হিমটা হচ্ছে অবজেক্ট। কাকে বানালাম? তাকে বানালাম। এরপরে দেখুন এই যে হিম, হিমকেই মোটামুটি হচ্ছে এখানে ক্যাপ্টেন বানানো হয়েছে। আমরা জানি যখন একটা অবজেক্ট এবং সাবজেক্টের রি-আইডেন্টিফাই করা হয় অথবা তাকে যখন ডেসক্রাইব করা হয় তখন সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। তো এইখানে ক্যাপ্টেন শব্দটা হিমকে রি-আইডেন্টিফাই করেছে, একটা পরিচয় দিয়েছে, সুতরাং এখানে ক্যাপ্টেন হচ্ছে নাউন। তাহলে আমরা এই এক্সাম্পলগুলো থেকে বুঝলাম নাউন অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। কোনো একটা ডিটারমাইনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হয়। আমরা যেহেতু ডিটারমাইনার আজকে পড়বো না, আমি এটা স্কিপ করছি, আগামীকালকের জন্য আমি এটা রেখে দিচ্ছি। অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেটা কমন নাউন হয়ে যায়, এটাও এই মুহূর্তে আমি স্কিপ করছি, এটা সামনেও আছে, তখন এটা আলাদা করে আলোচনা করা হবে। প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয়। এটা আমরা গতকালকেই দেখেছিলাম যে প্রেপোজিশন পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান। তাহলে প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হবে, আর না হলে প্রোনাউন হবে। আর যদি একাধিক ওয়ার্ড থাকে প্রেপোজিশনের পরে তাহলে সাধারণত শেষেরটা হচ্ছে নাউন হয়। যেমন প্লিজ হ্যান্ডেল উইথ কেয়ার, সাবধানে, সাবধানে হ্যান্ডেল করুন, সাবধানে নিয়ন্ত্রণ করুন। তাহলে এইখানে যে উইথ হচ্ছে একটা প্রেপোজিশন এবং প্রেপোজিশনের পরে কেয়ার হচ্ছে একটা নাউন। হিজ শোজ মে সিম টাইট, তার জুতোগুলো টাইট মনে হচ্ছে। বাট দ্য লেদার ওয়াজ প্লেন্টি অফ গিভ, কিন্তু এই লেদারটার ইলাস্টিসিটি অনেক বেশি। তাহলে এই যে গিভটা আমরা সচরাচর ভার্ব হিসেবেই জানি, কিন্তু অফ হচ্ছে একটা প্রেপোজিশন, এই কারণে গিফটটা হচ্ছে নাউন। আমাদের মধ্যে একটা অভ্যাস আছে, এটা আমাদের মধ্যে বলতে আসলে এটা আমাদের দোষ না, দোষটা হচ্ছে যে আমরা আমাদের শিখন পদ্ধতির হচ্ছে এটা একটা দোষ। সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা শব্দ দেখলেই সেটাকে কোন পার্টস অফ স্পিচ সেটা চিন্তা করার চেষ্টা করি। এটা দোষের কিছু না, মাঝে মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম শব্দই দেখা যায় একটা পার্টস অফ স্পিচই হয়। তবে একটা পার্টস অফ স্পিচ হইলেও সে বাক্যে কোন জায়গায় বসছে সেটার উপর নির্ভর করে আসলে সে কোন পার্টস অফ স্পিচ। যেমন ধরুন বিফ, এই বিফ শব্দটা অর্থ হচ্ছে গরুর মাংস, কিন্তু এই বিফ শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হলো অভিযোগ জানানো। বিফ শব্দের অর্থ কিন্তু অভিযোগ জানানো হয়, ঠিক আছে। আবার ধরেন এগ, এগ মানে হচ্ছে ডিম, কিন্তু ডিমের আরেকটা অর্থ হচ্ছে রাগান্বিত করা, উত্তেজিত করা, হ্যাঁ প্রভোক, হ্যাঁ প্রভোক অর্থ বিরক্ত করা, জ্বালাতন করা, সেটার সিনোনিম হচ্ছে এগ। আবার বিফ মানে হচ্ছে অভিযোগ জানানো, তাহলে অভিযোগ জানানো মানে হচ্ছে কমপ্লেইন, এটার সিনোনিমও কিন্তু বিফ। তাহলে বিফ কেবল নাউন হিসেবে ইউজ হয় এটা আপনি বলতে পারবেন না, বিফ কিন্তু ভার্ব হয়। আবার এগ কেবল নাউন হিসেবে ইউজ হয় এটা আপনি বলতে পারবেন না, এগ কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়। তাহলে একটা শব্দ আসলে কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ভর করে সে কোথায় বসেছে। নাও হি ইজ অ্যাট প্লে, তাহলে এট শব্দটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে প্লে বসছে, সুতরাং এইটা হচ্ছে একটা নাউন। হি হ্যাজ ডান নো রং, হিয়ার দ্য ওয়ার্ড রং, তাহলে এখানে এই নো হচ্ছে ডিটারমাইনার, এই কারণে রংটা হচ্ছে নাউন। যদি এটা আমরা আগামীকালকে দেখবো, কারণ ডিটারমাইনার আমরা আজকে পড়ছি না। এখানেও সেম জিনিসটাই ঘটেছে, নো এর পরে হিয়ার এ টক, এখানে সেম জিনিসটা ঘটেছে। এবার আমরা দেখবো হচ্ছে কাউন্টেবল এবং হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি? কাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায়, যেটা গুণা যায়, সেটাকে আমরা কাউন্টেবল বলবো, কাউন্টেবল নাউন বলবো। এবং যেটা গণনা করা যায় না সেটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। গণনা করা গেলে কাউন্টেবল নাউন, আর যদি গণনা করা না যায় সেটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। যেমন অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ। আমরা এমনিতে কথায় কথায় বলি যে ভাই আমাকে একটা উপদেশ দেন,
কিন্তু এই একটা উপদেশ বা দুইটা উপদেশ এরকম আসলে হয় না। উপদেশ শব্দটা আনকাউন্টেবল, উপদেশ আপনি গুনতে পারবেন না। আবার অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে কি? অ্যাকোমোডেশন মানে হচ্ছে কোনো জায়গায় স্থান করে নেওয়া। অ্যাকোমোডেশন শব্দটা আপনি গুনতে পারবেন, এটা গণনা করা যায় না। ফার্নিচার, ফার্নিচার গণনা করা যায় না। কেন ফার্নিচার গণনা করা যায় না? আমরা যদি দেখি ফার্নিচার গণনা করা যায়। ফার্নিচার বলতে মূলত চেয়ার, টেবিল, খাট, সোফা, যত ধরনের আসবাবপত্র আছে সব ধরনের আসবাবপত্রকে বোঝানো হয়। তাহলে ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র। এখন আসবাবপত্রের মধ্যে থাকতে পারে একটা টেবিল, একটা চেয়ার। টেবিল চেয়ার আপনি গুনতে পারবেন, একটা সোফা আপনি গুনতে পারবেন, কিন্তু ফার্নিচারকে আপনি গুনতে পারবেন না। ইনফরমেশন, তথ্য, তথ্য গোনা যায় না। সাবান, সোপ, সোপ শব্দটাকেও আপনি গুনতে পারবেন না। এখন আমরা সাধারণত দোকানে গিয়ে বলি যে ভাই আমাকে একটা সাবান দেন। এই যে সোপ শব্দটা, সোপ হচ্ছে একটা বিশাল কেমিক্যালের অংশ। একটা বিশাল কেমিক্যালের ছোট্ট একটা অংশ হচ্ছে সোপ। যেমন এটা আরো ভালো করে বুঝবেন, যেমন পানি, পানিকে আপনি গুনতে পারবেন? অথবা বাতাস, বাতাসকে কি গোনা যায়? যায় না। পানি থেকে আপনি এক গ্লাস পানি নিতে পারেন, আপনি পুকুর থেকে এক গ্লাস পানি নিলেন। ঠিক তেমনি ভাবে বিশাল একটা কেমিক্যাল থেকে একটা ছোট্ট কেমিক্যালের অংশ হচ্ছে সোপ। এই সোপটাকে আপনি গুনতে পারেন না। কিন্তু যদি আমি বলি এ বার অফ সোপ, সেক্ষেত্রে এ বার অফ সোপ বলা যায়, কিন্তু সোপকে এ সোপ বলা যায় না, বা টু সোপস এরকম বলা যায় না। তাহলে এইগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং এই আনকাউন্টেবল নাউন কিন্তু কখনোই প্লুরাল হয় না। যেমন ওয়াটার, এই ওয়াটারকে আপনি বলতে পারবেন না ওয়াটার্স, ওয়াটার্স বলা যায় না, নাউন হিসেবে ওয়াটার্স হয় না। বা এয়ার, এয়ারকে আপনি এয়ার্স বলতে পারবেন না। অর্থাৎ আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, সে সবসময় সিঙ্গুলার হয়, সবসময় সিঙ্গেল। তাহলে হি গেভ মি অ্যাডভাইসেস, এটা হচ্ছে ভুল, অ্যাডভাইসেস হয় না। হ্যাভ ইউ গট দ্য ইকুইপমেন্টস, না, ইকুইপমেন্টস হয় না, কারণ ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন। খালেদা উইল বাই ফার্নিচার্স, না, এটা ভুল, ফার্নিচার্স হয় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ এন ডি ব্যবহৃত হয় না। কেন ব্যবহৃত হয় না? একটা কথা সবসময় মাথায় রাখবেন, একটা কাউন্টেবল নাউন, একটা কাউন্টেবল নাউন কখনো সে একা বসে না। একা বসে না মানে কি? একা বসে না মানে হচ্ছে, ধরেন আমি যদি লিখি হি হ্যাজ বুকস, অথবা হি হ্যাজ বুক, আপনাকে এ বুক, হি হ্যাজ এ বুক, আপনাকে হয় লিখতে হবে এ বুক, না হলে আপনাকে লিখতে হবে বুকস। অর্থাৎ হয় এস বা ইএস যুক্ত করতে হবে, নাইলে একটা এ অথবা এন অথবা দি যুক্ত করতে হবে কাউন্টেবল নাউনের আগে বা পরে। এইটাই হচ্ছে যে কাউন্টেবল নাউন কখনো একা বসে না, কাউন্টেবল নাউনকে আপনি কখনো একলা বসাইতে পারবেন না। আনকাউন্টেবল নাউন যেগুলো আছে সেগুলোকে আপনি চাইলে একা কিন্তু বসাইতে পারবেন। যেমন আই অলওয়েজ ড্রিঙ্ক ওয়াটার ইন মাই মিল, তাহলে এটার অর্থ হচ্ছে যে আমি সবসময় আমার মিলে, আহারে পানি পান করি। এখানে এরকম না যে আপনি বলতে পারবেন ড্রিঙ্ক এ ওয়াটার, আপনি বলতে পারেন আ ওয়াটার অফ গ্লাস, না, আ গ্লাস অফ ওয়াটার এটা বলতে পারেন, কিন্তু ওয়াটার্স অথবা এ ওয়াটার এরকম বলা যায় না। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ এন ডি এগুলো বসে না। তবে এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপশন একটু পরে বলতেছি। আনকাউন্টেবল নাউনকে আপনি কখনো এস বা ইএস যুক্ত করেও লিখতে পারবেন না, একটু আগে যেটা বললাম, কারণ আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না। তাহলে প্লুরাল যেহেতু হয় না, সুতরাং এর সাথে আপনি এস বা ইএস যোগ করতে পারবেন না। যেমন দ্য ফার্মার নিডেড সানশাইন টু ড্রাই দ্য সিডস, তাহলে এই যে সিডস শব্দটা, এখানে সিড শব্দটা অবশ্য কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়। এইখানে কিন্তু এটা হচ্ছে যে এস হবে না, তাহলে এটা হচ্ছে আমার ভুল বাক্য। হি বট সাম ফার্নিচার ইয়েস্টারডে, তাহলে এটা হচ্ছে আমার এখানে সঠিক বাক্য। তবে আনকাউন্টেবল নাউনের আগে মাঝে মধ্যে দি ব্যবহৃত হতে পারে, দি ব্যবহৃত হতে পারে। সেটা কখন? সেটা হচ্ছে যখন আপনি নির্দিষ্ট করে ফেলবেন। নির্দিষ্ট মানে কি? ধরেন ওয়াটার, ওয়াটার শব্দ আনকাউন্টেবল, এটার সাথে কখনোই
এস বাই এস অথবা এ এন দি যুক্ত হবে না। কিন্তু আপনি যখন বলবেন দ্য ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানি, এই পুকুরের পানি নির্দিষ্ট করা, তখন আপনি এই আনকাউন্টেবল নাউনের আগে দা বসাইতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি বললাম যে, অনেস্টি, অনেস্ট হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু আপনি যখন বলবেন দ্য অনেস্টি অফ মাই ব্রাদার, দ্য অনেস্টি অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের সততা, ঠিক আছে, তাহলে আপনি এটাকে আনকাউন্টেবল, কিন্তু আপনি যখন নির্দিষ্ট করে বলছেন আপনার ভাইয়ের সততা, তখন আপনি এখানে দা বসাচ্ছেন। ঠিক তেমনি ভাবে আই লাভ, আমি ভালোবাসি, দ্য প্রুডেন্স, প্রুডেন্স মানে কি, দূরদর্শিতা, আই লাভ দ্য প্রুডেন্স অফ মাই ফাদার, আমি আমার পিতার দূরদর্শিতাকে পছন্দ করি, ভালোবাসি। তাহলে এই যে দা, দা যখন যুক্ত হয়ে গেল, তখন এই প্রুডেন্সটার আগে, তাহলে এই প্রুডেন্সটা ছিল আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমি এখানে দা বসাতে পেরেছি, কারণ এটা আমি এখানে নির্দিষ্ট করে ফেলেছি। এখন আসেন যে আনকাউন্টেবল নাউন, তাইলে এটা গণনা করা যায় না, ওকে বুঝলাম, কিন্তু আনকাউন্টেবল নাউনকে কি আমি কাউন্টেবল করতে পারবো? কারণ দেখেন, ওয়াটার, ওয়াটার তো গোনা যায় না, কিন্তু তারপরেও ওয়াটারকে তো একটা হিসাবের মধ্যে আনতে হবে, কারণ হিসাবের মধ্যে না আনলে আমরা আসলে দৈনন্দিন কাজে এই ওয়াটারটাকে ব্যবহার করতে পারবো না। তাহলে কিভাবে হচ্ছে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবলে পরিণত করা যায়? পরিণত করতে হলে আপনাকে কিছু মেজারিং ওয়ার্ডস যুক্ত করতে হবে, কিছু মেজারিং ওয়ার্ড যুক্ত করে আনকাউন্টেবলকে কাউন্টেবলে পরিণত করতে হয়। যেমন এই মেজারিং ওয়ার্ডগুলো হচ্ছে পিস, আইটেম, স্লাইস, বার, লোফ ইত্যাদি ইত্যাদি। আমরা এক্সাম্পল দেখি, এবং অবশ্যই এই মেজারিং ওয়ার্ডগুলোর পরে একটা অফ যুক্ত করতে হবে, অফ যুক্ত করে তারপরে হচ্ছে কাউন্টেবল নাউন করতে হয়। যেমন তোমাকে একটা উপদেশ দেই, এই একটা উপদেশ দেই, এটাকে আপনি বলতে পারবেন লেট মি গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস, তোমাকে একটা উপদেশ দেই, সে 6টা রুটি খেলো, হি এইট 6 পিসেস অথবা লোভস অথবা স্লাইসেস অফ ব্রেড। আপনি বলতে পারবেন না যে ব্রেডস, কিন্তু যদি এই ব্রেডকে আপনি আনকাউন্টেবল থেকে কাউন্টেবলে পরিণত করতে চান, তাহলে আপনি পিস ব্যবহার করতে পারেন, লোভ ব্যবহার করতে পারেন, স্লাইস ব্যবহার করতে পারেন। তাহলে 6 পিসেস হইতে হবে কিন্তু, ঠিক আছে, 6 পিসেস না, 6 পিস না, 6 পিসেস হবে, লোভস হবে, শব্দটা ছিল লোফ, লোফের প্লুরাল ফর্ম হচ্ছে লোভস। তাহলে এখানে আমি কিন্তু আনকাউন্টেবল নাউন যেটা, সেটাকে প্লুরাল করছি না, কিন্তু মেজারিং যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমি প্লুরাল করছি, ঠিক আছে। এরপরে দেখেন আই নিড আ পিস, অ্যান আইটেম, আ বিট অফ ইনফরমেশন। তাহলে আপনি যদি এখানে বলতেন যে আমার 2টা তথ্য দরকার, সেক্ষেত্রে আপনি বলতেন আই নিড 2 পিসেস, 2 পিসেস অফ ইনফরমেশন, 2 আইটেমস অফ ইনফরমেশন, 2 বিটস অফ ইনফরমেশন। যদি আপনি 2 লিখতেন, সেক্ষেত্রে আপনাকে লিখতে হইতো 2 বিটস, হ্যাঁ, অথবা 2 পিসেস, 2 পিসেস। আচ্ছা, তাহলে এইখানে এক্সাম্পল, বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আনকাউন্টেবল নাউন, যেমন ইনফরমেশন, অ্যাডভাইস, ব্রেড, ফার্নিচার, লাগেজ। লাগেজ শব্দটা কিন্তু আনকাউন্টেবল। কেন লাগেজ শব্দ আনকাউন্টেবল? কারণ লাগেজ বলতে বড়, ছোট, মাঝারি, ছোট, মেঝো, যত ধরনের ব্যাগ আছে সব ধরনের ব্যাগকে বোঝানো হয় লাগেজ দিয়ে, শুধু একটা ব্যাগকে বোঝানো হয় না। এই কারণেই লাগেজ হচ্ছে আনকাউন্টেবল। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট দিয়ে যত ধরনের ইকুইপমেন্ট আছে, ধরেন টেস্টার, এটা একটা ইকুইপমেন্ট, হ্যাঁ, প্লায়ার্স, এটা একটা ইকুইপমেন্ট, এই ধরনের যত ধরনের ইকুইপমেন্ট আছে সব ধরনের ইকুইপমেন্টকে বোঝানো হয় ইকুইপমেন্ট দিয়ে। এই কারণে ইকুইপমেন্ট শব্দটা আনকাউন্টেবল। মিউজিক আনকাউন্টেবল, নিউজ আনকাউন্টেবল, টোস্ট আনকাউন্টেবল, জুয়েলারি আনকাউন্টেবল, সোপ আনকাউন্টেবল। তাহলে এই আনকাউন্টেবল নাউনগুলো বুঝতে হবে যে এগুলো হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আমরা আনকাউন্টেবল নাউনকে মেজারিং ওয়ার্ড যুক্ত করে কাউন্টেবলে পরিণত করতে পারি। তাহলে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তাহলে এই এক্সাম্পলগুলো আপনারা দেখে নেবেন যে কিভাবে আমরা আনকাউন্টেবল করতে পারি। দেখেন এখানে বলা আছে ইট ইজ এ ফাইন মিউজিক, হ্যাঁ, তাহলে ফাইন মিউজিক, মিউজিক শব্দটা আমরা জানি এটা হচ্ছে আনকাউন্টেবল, সুতরাং আনকাউন্টেবলের আগে আমরা এখানে এ ফাইন মিউজিক দিয়েছি, কিন্তু মিউজিক যেহেতু আনকাউন্টেবল, সুতরাং আমরা তো এখানে এ যুক্ত করতে পারবো না। এখানে ফাইন কিন্তু মেজারিং ওয়ার্ড না, মেজারিং ওয়ার্ড কি, যে পিস, বিট, আইটেম, এগুলো হচ্ছে মেজারিং ওয়ার্ড। তাহলে আমরা এটা ভুল বাক্য, আমাদের লিখতে হবে ইট ইজ আ ফাইন মিউজিক, তখন এটা হবে সঠিক বাক্য।
কুড আই গিভ ইউ অ্যান অ্যাডভাইস, তাহলে এটা হচ্ছে ভুল বাক্য, সঠিক উত্তর হবে কুড আই গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস। আই উইল গিভ ইউ অ্যান অ্যাডভাইস, এটা সঠিক বাক্য। আই উইল গিভ ইউ আ সাজেশন, এটাও সঠিক বাক্য, কারণ সাজেশন শব্দটা কিন্তু কাউন্টেবল, ঠিক আছে? সাজেশন শব্দটাকে কাউন্টেবল হিসেবেই বিবেচনা করা যায় বা এটা বিবেচনা করা হয়। ওকে, এরপরে আসেন আমরা দেখব হলো আরো কিছু এক্সাম্পল। এক্সাম্পল দেখার আগে দেখেন, যেটা একটু আগেই বলেছিলাম সেটাই এখানে বলা আছে যে আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, এবং কাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, দুইটাই হতে পারে কাউন্টেবল নাউন। ধরুন আসলে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখি। ওয়ার্ক এবং হচ্ছে জব। ওয়ার্ক মানেও কাজ, আবার জব মানেও চাকরি। জব মানে চাকরি, আবার জব মানে কাজও হয়। তবে এখানে জব হচ্ছে কাউন্টেবল, কিন্তু ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল। আপনি বলতে পারবেন না যে আই হ্যাভ এ ওয়ার্ক, আপনাকে বলতে হবে আই হ্যাভ এ জব, আমি একটা কাজ পেয়েছি। আই নিড এ ওয়ার্ক, আই নিড এ জব, তাহলে এইখানে এই যে আই নিড এ ওয়ার্ক এটা হচ্ছে ভুল, আই নিড এ জব হচ্ছে কারেক্ট। কিন্তু ওয়ার্ক শব্দটা প্লুরাল হতে পারে যদি এই ওয়ার্ক শব্দটা দিয়ে সাহিত্যিক কোনো কাজকর্ম বোঝানো হয়, যেমন ওয়ার্কস অফ নজরুল আর গ্রেট, নজরুলের সাহিত্য কর্মগুলো খুবই মহান। তাহলে এখানে ওয়ার্কস শব্দটা দিয়ে নজরুলের সাহিত্য, কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্মগুলোকে বোঝানো হচ্ছে, এই কারণে ওয়ার্কের পরে এস যুক্ত হয়েছে। এখানে ওয়ার্ক কিন্তু এই এখানে ওয়ার্কস নাউন, তবে এই ওয়ার্কটা কিন্তু এখানে ভার্ব না, ঠিক আছে? এবং এই ওয়ার্কটা এখানে কাউন্টেবল নাউন হিসেবেই বসেছে। ওকে, এরপরে আসেন ইনফরমেশন আনকাউন্টেবল, কিন্তু রিপোর্ট হচ্ছে কাউন্টেবল। অ্যাডভাইস আনকাউন্টেবল, সাজেশন কাউন্টেবল। সিনারি আনকাউন্টেবল, ভিউ কাউন্টেবল। ওই যে আমরা গণি না, আমরা আমরা এরকম গুনি যে একটা ভিউ হয়েছে, দুইটা ভিউ হয়েছে, হ্যাঁ 1 মিলিয়ন ভিউজ হয়েছে, কিন্তু সিনারি গণনা করা যায় না। ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল। কেন এটা হইলো? ক্লাইমেট জলবায়ু, এটা কেন হচ্ছে কাউন্টেবল হইলো বা কিভাবে কাউন্টেবল হইলো? দেখেন, ক্লাইমেটকে কিন্তু বিভিন্ন শ্রেণী বিভাগ করা যায়। যেমন আমাদের দেশ যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশ হচ্ছে কি, আমাদের দেশ হচ্ছে একটা মৌসুমী জলবায়ুর দেশ। তাহলে এই যে দেখেন শ্রেণী বিভাগ করা যাচ্ছে, মৌসুমী জলবায়ু, ঠিক আছে? তারপরে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, হ্যাঁ, তারপরে আম, মরুভূমি অঞ্চলের জলবায়ু, অথবা আর্কটিক রিজিয়নের জলবায়ু। তাহলে জলবায়ুকে আমরা গণনা করতে পারি, এই কারণে জলবায়ু হচ্ছে কাউন্টেবল। আর ওয়েদারকে গণনা করা যায় না, আবহাওয়াকে গণনা করা যায় না। সোপ এবং সোপ বার, এটা অলরেডি বলেছি। ট্রাফিক এবং হচ্ছে ট্রাফিক জ্যাম। ট্রাফিক বলতে বিভিন্ন ধরনের যানবাহনকে বোঝানো হয়, নানা ধরনের যানবাহন আছে রাস্তায়, সবগুলোকে একসাথে বোঝানোর জন্য ট্রাফিক বোঝানো হয়। কিন্তু ট্রাফিক জ্যাম গণনা করা যায়। যেমন ধরেন আপনি বললেন যে আমি উত্তরা থেকে গুলিস্তান আসতে 3টা ট্রাফিক জ্যাম পেয়েছি। একটা আমি পেয়েছি বিজয় সরণিতে, একটা আমি পেয়েছি শাহবাগে, আরেকটা আমি পেয়েছি বাংলা মোটরে। এরকম আপনি একটা দুইটা করে গণনা করতে পারেন, তাহলে এই ট্রাফিক জ্যাম হচ্ছে গণনা করা যায়। তাহলে ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল নাউন। পপুলেশন আনকাউন্টেবল, কিন্তু পিপল হচ্ছে কাউন্টেবল। ব্যাগেজ হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু ব্যাগ যদি বলা হয় সেটা হচ্ছে কাউন্টেবল। ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু মেশিন হচ্ছে কাউন্টেবল। মানি এবং হচ্ছে ডলার, মানি হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু ডলার কাউন্টেবল। এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে। বোঝার ব্যাপারটা হলো, মানি শব্দের অর্থ আমরা জানি হচ্ছে টাকা, কিন্তু মানি মিনিংস আসলে টাকা নয়। কেন? মানির মিনিং হচ্ছে অর্থ, সম্পদ, অর্থ। এটা একটু সহজ এক্সাম্পল দেই। ধরেন টাইম, টাইম মানে হচ্ছে সময়। এই টাইমকে গণনা করা যায় না, কিন্তু টাইমকে গণার জন্য আমরা কিছু ইউনিট আবিষ্কার করেছি। আমরা আবিষ্কার করেছি সেকেন্ড, আমরা আবিষ্কার করেছি মিনিট, আমরা আবিষ্কার করেছি আওয়ার। তাহলে এমনিতে সময়কে গণনা করা যায় না, কিন্তু আমরা সেকেন্ড গুনতে পারি, আমরা মিনিট গুনতে পারি, আমরা ঘন্টা গুনতে পারি, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে টাকা, টাকা না, মানি, অর্থ, অর্থ আপনি গুনতে পারবেন না। অর্থ সম্পদ আছে, আমার অনেক অর্থ সম্পদ আছে, ঠিক আছে? আমরা এরকম বলি না যে আমার কাছে 1000 অর্থ আছে, অথবা আমরা এরকম বলি না আমার কাছে 2 কোটি অর্থ আছে বা 1 লাখ অর্থ আছে, আমরা বলি 1 লাখ টাকা আছে। তাহলে এই যে অর্থটা হচ্ছে গণনা করার জন্য একটা একক হচ্ছে টাকা।
অর্থকে গণনা করার জন্য একটা একক হচ্ছে ডলার। তাহলে এই কারণেই বলা হয়েছে আপনি যে এককটা আছে, ইউনিটটা আছে, সেই ইউনিটটা আপনি গুনতে পারেন, ডলার আপনি গুনতে পারেন, টাকা আপনি গুনতে পারেন, কিন্তু অর্থ মানি গণনা করা যায় না। তবে এখানে একটা আরেকটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে সেই একক, ডলার, পাউন্ড, রুপি, টাকা। তো দেখেন আপনি $1 বলতে পারেন, কিন্তু যদি একের বেশি ডলার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডলার্স বলতে হবে, $10 বলতে হবে। 1 রুপি, কিন্তু যদি একাধিক রুপি হয়, একের বেশি রুপি হয়, আপনাকে বলতে হবে 10 রুপিস। 1 পাউন্ড, যদি একের বেশি পাউন্ড হয় আপনাকে বলতে হবে 10 পাউন্ডস। 1 টাকা, এইটাকে যদি আপনি একের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না 1 টাকাস, কারণ 1 টাকাস হয় না। কেন হয় না? কারণ টাকা, এই টাকার কোনো সিঙ্গুলার, আলাদা করে সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম নাই। এই টাকাই হচ্ছে একই সাথে সিঙ্গুলার এবং একই সাথে প্লুরাল হিসেবে কাজ করে। তাহলে টাকার সিঙ্গুলারও নাই, প্লুরালও নাই, টাকাই হচ্ছে সিঙ্গুলার এবং টাকাই হচ্ছে প্লুরাল। এই কারণে আমরা 10 টাকাস বলি না, 10 টাকাই বলি। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আসেন যে মিউজিক এবং সং। মিউজিক হচ্ছে আনকাউন্টেবল কিন্তু সং হচ্ছে কাউন্টেবল। জুয়েলারি আনকাউন্টেবল কিন্তু অর্নামেন্ট কাউন্টেবল। ফার্নিচার আনকাউন্টেবল, চেয়ার কাউন্টেবল। তাহলে আমরা অনেকক্ষণ ধরে কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন এবং আমরা হচ্ছে আম, হ্যাঁ, আমরা বিশেষ করে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটাই পড়লাম। এবার আমরা একটু রিক্যাপ করে আসি যে আমরা এতক্ষণ ধরে কি কি জিনিস পড়লাম। দেখেন আমরা শুরুতে কিছু প্রশ্ন দেখেছি যে কোনটা কোন বিসিএস এ আসছে সেগুলো আমরা দেখলাম। এরপর দেখার পরে আমরা দেখলাম যে আইডেন্টিফিকেশন অফ নাউন, কিভাবে নাউন আইডেন্টিফিকেশন করা যায়। সাবজেক্ট পজিশনে নাউন বসে, অবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট পজিশনে নাউন বসে, প্রেপোজিশনের পরে হচ্ছে নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে, এটা আমরা আগামীকাল দেখব। তারপরে আমরা দেখলাম এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউনের পরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। যেমন অ্যাডভাইস, অ্যাকোমোডেশন, ফার্নিচার, ইনফরমেশন, সোপ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। এবং আনকাউন্টেবল নাউনকে আমরা কখনোই প্লুরাল করতে পারবো না। আনকাউন্টেবল নাউনকে যেহেতু প্লুরাল করা যায় না, সুতরাং আনকাউন্টেবল নাউন সবসময় হচ্ছে সিঙ্গুলার হয়। আর কাউন্টেবল নাউনটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। এই আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবলে পরিণত করার জন্য আমরা কিছু মেজারিং ওয়ার্ড ব্যবহার করতে পারি। সেই মেজারিং ওয়ার্ডগুলো হচ্ছে পিস, আইটেম, স্লাইস, পেয়ার, বিট, স্পুনফুল, ফ্ল্যাশ, এইগুলা। তাহলে এইখানে আমরা কিছু এক্সাম্পল দেখেছি যে কিভাবে আমরা কাউন্টেবল আনকাউন্টেবলকে কাউন্টেবলে পরিণত করতে পারি। এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ কাউন্টেবল এবং আনকাউন্টেবল এক্সাম্পল দেখেছি। তাহলে এখন পর্যন্ত আমরা হচ্ছে এগুলোই শিখেছি। ওকে, এখন আসেন আমরা দেখব হচ্ছে নাউনের আরেকটা ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন কখনোই পরীক্ষাতে আসে না, সাবধান। এই ক্লাসিফিকেশন মুখস্থ করতে যায় না যে নাউন এত প্রকার, নাউন অত প্রকার, প্রোনাউন এত প্রকার, এগুলো কখনোই পরীক্ষাতে আসে না। যেগুলো পরীক্ষাতে আসে আইডেন্টিফিকেশনটা আসে, যে নিচের কোনটা আম, হচ্ছে কালেকটিভ নাউন, নিচের কোনটা হচ্ছে প্লুরাল নাউন, কোনটা সিঙ্গুলার নাউন, এগুলো আইডেন্টিফিকেশন আসে, কিন্তু কখনোই নর্মাল যে ক্লাসিফিকেশন, কত প্রকার, এগুলো আসলে কখনোই পরীক্ষাতে আসে না, তাই এগুলো মুখস্থ করবেন না। নাউন প্রধানত দুই ধরনের হয়, একটা হচ্ছে কনক্রিট এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট মানে হচ্ছে যেটা আপনি ছুতে পারবেন, দেখতে পারবেন, শুনতে পারবেন, যাদের ঘ্রাণ নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়, এগুলোকে বলা হয় কনক্রিট নাউন। তার মানে এগুলোকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়, এগুলোকে আমরা কনক্রিট নাউন বলি। আবার যেগুলোকে এগুলোর কোনোটাই করা যায় না সেগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। বিশেষ করে গুণবাচক যে সমস্ত নাম আছে, যেমন ধরেন অনেস্টি, হ্যাঁ, আমরা এর আগে এক্সাম্পল দেখেছি, প্রুডেন্স এক্সাম্পল দেখেছি আমরা। এগুলোকে আপনি ছুতে পারবেন না, ধরতে পারবেন না, হ্যাঁ। আপনি এরকম, বা ধরেন লাভ, হ্যাঁ, আপনি বাজারে গিয়ে বলতে পারবেন না যে আমাকে ভাই আমাকে 1 কেজি ভালোবাসা দেন, যদিও গান আছে এরকম যে আম, 1 বিন্দু ভালোবাসা দাও, আমি 1 সিন্ধু হৃদয় দিব, যদি এরকম বলা আছে। তো যাই হোক, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সফটনেস, ওয়েলথ, সাইলেন্স বা রিভেঞ্জ, হ্যাঁ, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউনকে আবার আহ, বোঝার জন্য কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।
আর এইগুলোর সাথে অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরে অনেকেই নাউনকে টোটাল 5 ভাগে ভাগ করে থাকেন। তো যাই হোক, এই 5 সংখ্যা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখন আসলে আমরা বিভিন্ন ধরনের নাউনগুলো একটু বোঝার চেষ্টা করি। শুরুতে আমরা দেখব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান। যেই নাউন দ্বারা আরেকটা কোনো একটা বস্তু বা কোনো একটা নাউন তৈরি হতে পারে, সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন খুব সহজ একটা এক্সাম্পল দিই। ধরেন যে নেকলেস অথবা হচ্ছে রিং। রিং মানে হচ্ছে আংটি। তাহলে এই আংটিটা হচ্ছে একটা নাউন। আবার গোল্ড, গোল্ড হচ্ছে একটা নাউন। বা ধরেন সিলভার, রূপা, রূপা হচ্ছে একটা নাউন। তাহলে এই গোল্ড দিয়ে আপনি আংটি বানাচ্ছেন, সিলভার দিয়ে আপনি আংটি বানাচ্ছেন। তাহলে এই রিং এর বা এই রিং অথবা ধরেন নেকলেস, নেকলেসের উপাদানটা হচ্ছে সিলভার বা গোল্ড। তাহলে এখানে রিংটা হচ্ছে নাউন, নেকলেসও হচ্ছে একটা নাউন, কমন নাউন। কিন্তু এই যে গোল্ড এবং সিলভার, এই দুইটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে ওয়াটার, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার দিয়ে আপনি জুস তৈরি করতে পারেন, জুস কিন্তু ম্যাটেরিয়াল না, জুস হচ্ছে একটা কমন নাউন। কোনটা কমন নাউন আমরা দেখব। সল্ট, লবণ, লবণ দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের রান্না করতে পারেন, তাহলে সল্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? তাহলে দেখেন এখানে মাটন, মাটন শব্দটা কোন ধরনের নাউন? আমরা প্রায় বলি যে মাটন বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি। মাটন শব্দের অর্থ হচ্ছে ভেড়ার মাংস। মাটন শব্দের অর্থ হলো ভেড়ার মাংস। মাটন শব্দের অর্থ কিন্তু খাসির মাংস না। খাসির মাংস ইংরেজি হচ্ছে চ্যাভন। চ্যাভন মানে হচ্ছে খাসির মাংস। তো আমরা এটা সচরাচর ভুল করি। ঠিক আছে? আমরা এরকম অনেক ভুলই করি যেগুলো আসলে মানে সঠিক না। যেমন ধরেন ডিনার। ডিনার মানে, ডিনার মানে কি? ডিনার মানে হচ্ছে বেস্ট মিল অফ দ্য ডে। আমরা মনে করি ডিনার মানে হচ্ছে রাতের খাবার। ডিনার মানে কিন্তু রাতের খাবার না, ডিনার মানে হচ্ছে বেস্ট মিল অফ দ্য ডে। আপনি যেই মিলটা সব থেকে ভালো ভাবে নিবেন, একদম হচ্ছে গলা পর্যন্ত যেটা খাবেন, সেটা হচ্ছে আপনার ডিনার। এখন আপনি যদি নাস্তা গলা পর্যন্ত খান, সেটাই আপনার ডিনার। আপনি যদি লাঞ্চ গলা পর্যন্ত খান, সেটাই আপনার ডিনার। আপনি যদি বিকালের নাস্তা একদম গলা পর্যন্ত করেন, সেটাই আপনার ডিনার। রাতের খাবার যদি বেশি খান, সেটা আপনার ডিনার। যেমন বিয়েতে একটা কমন উপহার হচ্ছে ডিনার সেট। ডিনার সেটে কত ধরনের প্লেট বাটি থাকে, ছোট, বড়, মাঝারি, কতগুলো বাটি থাকে। এতগুলো বাটি কেন? কারণ হচ্ছে আপনি বেস্ট মিলটা খাবেন। বেস্ট মিল মানে হচ্ছে অনেকগুলো আইটেম থাকতে পারে, অনেকগুলো পদ থাকতে পারে। এই কারণে ডিনার সেটে অনেকগুলা ছোট ছোট বাটি থাকে। ঠিক আছে? তাহলে রাতের খাবার ইংরেজি কি? রাতের খাবার ইংরেজি হচ্ছে সাপার। সাপার মানে হচ্ছে রাতের খাবার। এখন তাইলে প্রশ্ন আসতে পারে, ডিনার মানে রাতের খাবার, এটা আমরা কেন বলি? এটা বলি আমরা এই কারণে, ব্রিটিশরা যখন আমাদের এখানে ছিল, তারা সন্ধ্যাবেলায় তাদের বেস্ট মিল অফ দ্য ডে তারা গ্রহণ করত। দেখা যেত যে সন্ধ্যার পরে তারা খুব মৌজ মাস্তি করতেছে, খুবই খাওয়া দাওয়া করতেছে, সেটাকে তারা বলতো হ্যাঁ এটা আমাদের এখন ডিনার, এটা হচ্ছে ডিনার টাইম। তা আমরা সেখান থেকে শিখছি যে ডিনার মানে হচ্ছে রাতের খাবার। তো যাই হোক, মাটন শব্দটা থেকে অন্যদিকে চলে গেছে। এখন আসেন, মাটন শব্দটা কোন ধরনের নাউন? মাটন শব্দটা দেখে অনেকে হয়তো ভুল করতে পারেন যে এটা কমন নাউন হতে পারে, কিন্তু না, মাটন শব্দটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন মাটন শব্দটা ম্যাটেরিয়াল নাউন? কারণ মাটন হচ্ছে ভেড়ার মাংস। ভেড়া, এটা হচ্ছে কমন নাউন। কিন্তু ভেড়ার মাংস, তার মানে ভেড়ার উপাদান। ভেড়ার মাংস ভেড়ার উপাদান, তাহলে এই যে উপাদান, এই কারণে হচ্ছে মাটনটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? আবার ধরেন আমাকে এর আগে যে কোনো একটা ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে স্যার তাইলে ম্যাঙ্গো, হ্যাঁ, তাহলে ম্যাঙ্গো দিয়ে তো হচ্ছে ম্যাঙ্গো জুস হয়, ম্যাঙ্গো দিয়ে তো হচ্ছে ম্যাঙ্গো জুস হয়, তাহলে ম্যাঙ্গো কি ম্যাটেরিয়াল নাউন হবে? না, ম্যাঙ্গো ম্যাটেরিয়াল নাউন হবে না। কেন ম্যাঙ্গো ম্যাটেরিয়াল নাউন হবে না? কারণ ম্যাঙ্গোর মধ্যে কি আছে? ম্যাঙ্গোর মধ্যে, ম্যাঙ্গোর ভিতরে একটা বড় সিড আছে, ম্যাঙ্গোর উপরে একটা পিল আছে, সবকিছু মিলে হচ্ছে ম্যাঙ্গো। আপনি কি পিল সহ, তারপরে আমের যে বিচি সহ কি আপনি জুস বানান? না। আমের যে ফ্ল্যাশ, আমের যে ফ্ল্যাশ আছে, সেই ফ্ল্যাশ দিয়ে আপনি জুস বানান। তাহলে আমের এই যে ফ্ল্যাশ, এই ফ্ল্যাশটা হবে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু ম্যাঙ্গো, ম্যাঙ্গো শব্দটা হচ্ছে কমন নাউন। তাহলে মাটন শব্দটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। এখন আসেন প্রপার নাউন। প্রপার মানে হচ্ছে নাম।
প্রপার নাউন নাম বোঝায়। নাম বলতে সাধারণত যেই নামগুলো কোনো একটা মানুষ দেয় সেইগুলোকে হচ্ছে প্রপার নাউন বলে। যেমন ধরেন আপনার নাম হচ্ছে রহিম, আপনার নাম করিম, আপনার নাম মন্টু, সেন্টু, জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের মনে হয় প্রতি 10 জন মেয়ের মধ্যে 2 জন বা 3 জন মেয়ের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তারপরে হইল আহ নুসরাত জাহান, ইশরাত জাহান, এগুলো হচ্ছে বাংলাদেশের কমন নাম। বাংলাদেশের মানুষের আরেকটা কমন নাম আছে, সেটা হলো কানিজ ফাতেমা। হ্যাঁ, কানিজ মানে এই বাংলাদেশের অনেক মানুষ তো হলো সৌদি প্রবাসী, বুঝছেন তো, সৌদিতে তারা নাম দেখেছে কানিজ ফাতেমা। ফাতেমা নামটা সুন্দর, কিন্তু কানিজ মানে কি জানেন? কানিজ মানে হচ্ছে কাজের লোক। কানিজ মানে হচ্ছে কাজের লোক, ঠিক আছে? তো আমরা নাম দিছি হইলো কানিজ ফাতেমা। কিন্তু আমরা তো জানি না যে কানিজ মানে কাজের লোক। আবার ধরেন নাম রাখছে কফিল। সৌদিতে কফিল মানে হচ্ছে মালিক, মানে আপনার যে বস থাকবে, আপনার যে মালিক থাকবে, তাকে বলা হয় কফিল। কিন্তু আমরা বাংলাদেশে আইসা ওটার নাম দিচ্ছে কফিল উদ্দিন। তো যাই হোক, প্রপার নাউন মানে হচ্ছে নাম, ঠিক আছে? যেমন ধরেন রোম, রোম হচ্ছে একটা শহরের নাম। হ্যাঁ, সিটি, সিটি, সিটি মানে হচ্ছে শহর। সিটি বলতে দুনিয়ার সব শহরকে বোঝানো হয়, কিন্তু যখন আপনি সিটির একটা নাম দিয়ে দিবেন স্পেসিফিক, যেমন ঢাকা সিটি বা চট্টগ্রাম সিটি বা টেক্সাস সিটি, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন, ঠিক আছে? হোয়াইট হাউস, দুনিয়ার সব হাউস। হাউস বলতে দুনিয়ার সব হাউসকে বোঝানো হয়, কিন্তু আপনি যখন একটা স্পেসিফিক নাম দিয়ে দিবেন, হোয়াইট হাউস, একটা নির্দিষ্ট নাম আছে এই হাউসটার, তখন এই হোয়াইট হাউসটা হয়ে যাবে প্রপার নাউন। আপনি একজন বয়, কিন্তু এই আপনি একজন বয়, বালক, দুনিয়ার বয় বলতে দুনিয়ার সব বালককে বোঝানো হয়, কিন্তু বয়ের যখন একটা নাম থাকবে, আপনার নাম যদি হয় রহিম, তাহলে এই রহিমটা হচ্ছে প্রপার নাউন। আশা করি প্রপার নাউনটা বুঝতে পেরেছেন। এখন আসেন কমন নাউন। কমন নাউন বলতে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নাম বোঝায় না, এক জাতীয় সবাইকে বোঝানো হয়। যেমন ধরেন ডাক্তার, ডাক্তার বলতে দুনিয়ার সব ডাক্তারকে বোঝানো হচ্ছে। বুক, বুক বলতে দুনিয়ার সব বুককে বোঝানো হচ্ছে। স্টুডেন্ট, স্টুডেন্ট বলতে দুনিয়ার সব স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? ম্যান, ম্যান বলতে দুনিয়ার সকল ম্যানকে বোঝানো হচ্ছে। তাহলে এই ম্যান শব্দ হচ্ছে কমন নাউন, বয় শব্দ হচ্ছে কমন নাউন, ঠিক আছে? তাহলে এইগুলার যখন আপনি স্পেসিফিক বলে ফেলবেন, যেমন অ্যাক্টর, অ্যাক্টর বলতে দুনিয়ার সব অ্যাক্টরকে বোঝানো হয়, অ্যাক্টর হচ্ছে কমন নাউন। কিন্তু যখন আপনি বলবেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, তারা হচ্ছে প্রপার নাউন। গার্ল বলতে দুনিয়ার সব গার্লকে বোঝানো হয়, কিন্তু যখন আপনি বলবেন যে জুলেখা, আম্বিয়া, রোকসানা, তখন এগুলো হয়ে যাবে কমন নাউন। আগের দিনের নামগুলো খুব সুন্দর ছিল, যেমন আমার অন্য আরেক ঘরের দাদির নাম ছিল কাঞ্চনমালা, বুঝছেন? কাঞ্চনমালা। তারপরে হচ্ছে আম্বিয়া খাতুন। হুম, এই নামগুলা কিন্তু এক এক ধরনের ইয়া আছে, মানে দেখতে বা শুনতে আমার কাছে মনে হয় যে এই নামগুলা আহ, মানে আমার কাছে সুন্দর লাগে, কিন্তু এই নামগুলাকে এখন এখন মনে করা হয় এগুলা খ্যাত নাম। হ্যাঁ, তবে আমার এক দাদির নাম ছিল উম, আঙ্কুরি বেগম। হুম, আঙ্কুরি বেগম। তারপরে হলো হনুফা। হনুফা, এই নামটা আপনার মানে আমাদের দেখা যায় গ্রামে কি হয়, নাম হচ্ছে বিকৃত হয়ে যায়। যেমন আমি দেখতাম আমার অন্য আরেক ঘরের দাদারে ডাকতেছে আইজুদ্দি, আইজুদ্দি। তো আইজুদ্দি, আইজুদ্দি, আমি বুঝতাম না যে তার নাম আসলে কি, যে আইজুদ্দি বলতেছে যে মানে আইজুদ্দি। পরে আমি আস্তে আস্তে বুঝলাম যে তার নাম হচ্ছে হাফিজ উদ্দিন। হাফিজ উদ্দিন থেকে হইছে হাইজুদ্দিন, হাইজুদ্দিন থেকে এটা হয়ে গেছে আইজুদ্দি। তারপরে ধরেন নাম, আমার আরেক দাদির নাম, ওনাকে বলতো হইলো ক্ষতি, ক্ষতি। কিরে ক্ষতি কি কারো নাম হয়? পরে দেখলাম যে এই সার্টিফিকেটে বা বিভিন্ন ডকুমেন্টে তার নাম হচ্ছে খাদিজা। খাদিজা থেকে এটা হয়ে গেছে ক্ষতি, বুঝছেন? তো বাংলাদেশের নাম এরকম প্রায় হয়। তো যাই হোক, দেখেন গার্ল, গার্লটা হচ্ছে কমন নাউন। এই গার্লের প্রপার নাউন হচ্ছে ফাতেমা। ফাতেমা হচ্ছে এটা প্রপার নাউন। তারপরে ধরেন প্লেয়ার, প্লেয়ার বলতে দুনিয়ার সব প্লেয়ারকে বোঝানো হয়, কিন্তু আপনি যখন বলবেন তামিম, সাকিব, মুশফিক, হ্যাঁ, লিটন দাস, তখন তারা হয়ে যাবে প্রপার নাউন। কান্ট্রি, কান্ট্রি বলতে দুনিয়ার সব দেশকে বোঝানো হয়, কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, তখন এটা নির্দিষ্ট নাম দেওয়া হচ্ছে। এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে প্লুরাল কমন নাউন। তাহলে দেখেন কমন নাউনগুলো আমরা দেখলাম যে কমন নাউন কোনগুলা। অ্যাডজেক্টিভ মানে কি, আমরা এখন অ্যাডজেক্টিভ পড়ি নাই।
তারপর জাস্ট একটু বলি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোন একটা নাউন প্রোনাউনের অবস্থা, দোষ, গুণ এগুলো বোঝাবে। ধরেন আমি বললাম রিচ। রিচ রিচ মানে হচ্ছে ধনী। তাহলে রিচ শব্দটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু রিচের আগে আপনি যখন দা দিয়ে দিবেন, দা রিচ বলবেন, তখন আর সে অ্যাডজেক্টিভ থাকে না, সে হয়ে যায় কমন নাউন, এবং সে হয়ে যায় প্লুরাল কমন নাউন। ধরেন আম, আমি বললাম ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী। ব্রেভের আগে আপনি যখন দা দিয়ে দিবেন, তখন এই দা ব্রেভ এটার কিন্তু অ্যাডজেক্টিভ থাকবে না, সে হয়ে যাবে কমন নাউন, প্লুরাল কমন নাউন। যেমন এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। The wise do not talk much. The old feel the cold more than the young. দেখেন এই যে ওয়াইজ, ভ্যালিয়েন্ট, ওল্ড এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। আপনারা একটু আগেই দেখেছিলেন যে সাবজেক্ট পজিশনে সবসময় নাউন অথবা প্রোনাউন বসে। তাহলে একটা অ্যাডজেক্টিভ কিন্তু কখনোই সাবজেক্ট পজিশনে বসতে পারে না। তাহলে দ্য ওল্ড সাবজেক্ট পজিশনে আছে, তার মানে সে কিন্তু ওর অ্যাডজেক্টিভ নাই, সে হয়ে গিয়েছে একটা নাউন। তবে আপনাদের মনে হয়তো এই প্রশ্ন আসতে পারে, আমি জানি না এই প্রশ্ন আসছে কিনা, আচ্ছা মনে হয় এই প্রশ্ন আসে নাই, যদি আসে তাহলে পরে প্রশ্ন করার সুযোগ দিব। তাহলে দেখেন প্রিস্ট, প্রিস্ট হচ্ছে কি নাউন? প্রিস্ট হচ্ছে কমন নাউন, কারণ প্রিস্ট বলতে দুনিয়ার যত ধরনের প্রিস্ট আছে সব প্রিস্টকে বোঝানো হচ্ছে। বয়, বয় বলতে দুনিয়ার সকল বয়, বয় হচ্ছে কমন নাউন। রিভার, রিভার হচ্ছে একটা কমন নাউন। কিন্তু যদি বলা হয় অ্যামাজন রিভার, অ্যামাজন, আমাজন রিভার, তাহলে আমাজন হচ্ছে একটা প্রপার নাউন। আমাজন হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা মোটামুটি এগুলা বুঝলাম। দেখেন এখানে চার্ট দেওয়া আছে যে কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। যেমন টেবল, টেবল শব্দটা কমন নাউন, দুনিয়ার সব টেবলকে বোঝানো হচ্ছে, কিন্তু টেবলটা কি দিয়ে তৈরি? উড দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি। তাহলে উড এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। চেয়ার, চেয়ার দুনিয়ার সব চেয়ার কিন্তু প্লাস্টিক, প্লাস্টিক দিয়ে এটা উপাদান বোঝানো হয়, তাহলে প্লাস্টিক হচ্ছে চেয়ারের উপাদান। নেকলেস, নেকলেস উপাদান হচ্ছে গোল্ড। রিভার, রিভারের উপাদান হচ্ছে পানি। বুক, বুকের উপাদান হচ্ছে পেপার, তাহলে পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। শিপ, শিপের উপাদান হচ্ছে মাটন, তাহলে মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে কালেকটিভ নাউন। কালেকশন মানে কি? কালেকশন মানে হচ্ছে সংগ্রহ, আর কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি, কোনো কিছু সমষ্টি বোঝায়। তাহলে নাউনের সমষ্টি বোঝালে সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন দেখেন কমিটি, কমিটি শব্দটা, কমিটি কি একজন দিয়ে হয়? না, কমিটি কখনোই একজন দিয়ে হয় না। কমিটি সবসময় হচ্ছে যে কমিটি কয়েকজন লাগে, একটা কমিটি করতে কয়েকজন লাগে। তাহলে কমিটি শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। লাইব্রেরি, লাইব্রেরি কি একটা বই দিয়ে হয়? লাইব্রেরি হইতে অনেকগুলো বই লাগে, এই কারণে লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। ক্রাউড, একজন মানুষ দিয়ে ক্রাউড হয় না, ক্রাউড হইতে অনেকজন মানুষ লাগে, তাহলে ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন। জুরি, জুরি হচ্ছে বিচারক মণ্ডলী, একজন বিচারক দিয়ে বিচারক মণ্ডলী হয় না, অনেকজন বিচারক লাগে। পুলিশ, পুলিশ শব্দটা আমরা বুঝি যে পুলিশ, এখন পুলিশ দিয়ে আসলে পুলিশ বাহিনীকে বোঝানো হচ্ছে, এখানে একজন পুলিশ না, পুলিশ বাহিনী। ফ্যামিলি, পরিবার, একজন দিয়ে ফ্যামিলি হয় না। হার্ড, হার্ড মানে হচ্ছে পাল, একটা গরু দিয়ে গরুর পাল হয় না, কয়েকটা গরু লাগে। তাহলে এইগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। নেশন, একজন মানুষ দিয়ে একটা নেশন হয় না, অনেকজন মানুষ লাগে, তাহলে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এখন এই কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। কিছু কিছু কালেকটিভ নাউন আছে সিঙ্গুলার, কিছু কিছু কালেকটিভ নাউন আছে প্লুরাল। যেমন দেখেন এই যে পুলিশ, এই পুলিশ শব্দটা সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই যে কমিটি, কমিটি শব্দটা সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরাল হতে পারে। যেমন আমি বললাম যে একটা কমিটি, দুইটা কমিটি, তাহলে একটা কমিটি বলতে কমিটি এখানে সিঙ্গুলার। এখন আসেন কোনটা কোনটা দিয়ে হচ্ছে আসলে কি বোঝায়। এন আর্মি, এন আর্মি দিয়ে বোঝায় এ কালেকশন অফ সোলজার্স। আ ফ্লিট, ফ্লিট দিয়ে বোঝায় আ কালেকশন অফ শিপস অর ভেসেল, অনেকগুলো জাহাজ একসাথে হয় ফ্লিট। যেমন ফ্লিট মানে হচ্ছে বহর, বহর, ঠিক আছে, নৌবহর। যেমন সেভেন্থ ফ্লিট, সপ্তম নৌবহর, আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত সপ্তম নৌবহর। আ ক্রাউড, আ কালেকশন অফ পিপল। আ ক্রু, আ নাম্বার অফ সেইলর্স, নাম্বার অফ সেইলর্সকে একসাথে বলা হয় ক্রু। তাহলে এইখানে হচ্ছে সেই এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, আপনারা এগুলো দেখলে বুঝবেন। যেমন ক্যাটেল, ক্যাটেল হচ্ছে কি? এই ক্যাটেল, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্মিন, এইগুলা কালেকটিভ নাউন, এবং এগুলো দেখতে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এগুলো
অলওয়েজ প্লুরাল হিসেবে ব্যবহৃত করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এই স্লাইডটা। দেখেন, ক্যাটল নট ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। দ্য পুলিশ এখানে ওয়াজ হবে না, হবে হচ্ছে ওয়ার, কারণ পুলিশ শব্দটা সবসময় প্লুরাল হয়। ওকে, এরপরে আসেন যে কালেকটিভ নাউন কিন্তু এগুলো আপনার কখনোই আপনি এগুলোকে প্লুরাল করতে পারবেন না। মানে কালেকটিভ নাউনগুলো হচ্ছে এগুলো যেহেতু সমষ্টি, সুতরাং এগুলোকে আপনি এস বা ইএস যুক্ত করে এগুলোকে আপনি প্লুরাল কালেকটিভ নাউন হয় না। কিন্তু এটা মনে হয় একটু আপনারা বোঝেন নাই, একটু খেয়াল করেন, আমি এক্সাম্পল দিয়ে বুঝবেন। ধরেন এখানে আছে দেয়ার আর 5 ক্লাসেস ইন আওয়ার স্কুল। এখন আসেন, ক্লাস ক্লাস শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। কেন? কারণ একজন স্টুডেন্ট দিয়ে কখনো ক্লাস হয় না, ক্লাস হইতে গেলে অনেকজন স্টুডেন্ট দরকার পড়ে। কিন্তু আপনি যখন বলবেন 5 ক্লাসেস, এই যে ক্লাসেস, এই ক্লাসেস শব্দটা কিন্তু আর কালেকটিভ নাউন নাই। অর্থাৎ কালেকটিভ নাউনের শেষে আপনি এস বা ইএস যুক্ত করতে পারবেন না। মানে যুক্ত করতে পারবেন, কিন্তু যদি যুক্ত করেন তখন সেটা আর কালেকটিভ নাউন থাকে না, সে হচ্ছে প্লুরাল কমন নাউন হয়ে যায়। তাহলে এইটাই এখানে বলা হয়েছে যে কালেকটিভ নাউনের শেষে এস বা ইএস যুক্ত হলে তা কমন নাউনে পরিণত হয়। তাহলে যদি এই প্রশ্নটা পরীক্ষাতে আসতো এবং এই ক্লাসেসের নিচে দাগ দেওয়া থাকতো, যদি বলতো এটা কোন ধরনের নাউন, তাহলে আপনি বলতেন এটা একটা প্লুরাল কমন নাউন। ঠিক আছে, তাহলে কালেক্টিভ নাউন ক্লাসের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার কারণে এটা কমন নাউন হয়ে গিয়েছে। দেখেন, জুরি, জুরি হচ্ছে কালেক্টিভ নাউন। পুলিশ কালেক্টিভ নাউন। হার্ড, হার্ড মানে পাল, কালেক্টিভ নাউন। ফ্লক কালেক্টিভ নাউন। প্যাক কালেক্টিভ নাউন। গ্যাং কালেক্টিভ নাউন। ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী কালেক্টিভ নাউন। পার্লামেন্ট, পার্লামেন্ট কিন্তু একজন নিয়ে হয় না, পার্লামেন্ট কালেক্টিভ নাউন। মব, মব হচ্ছে কালেক্টিভ নাউন, মব কিন্তু একজন দিয়ে হয় না, মব হচ্ছে কালেক্টিভ নাউন। ঠিক আছে, মব হচ্ছে আমাদের এই মুহূর্তে আসলে চলছে মবের মূল্য। আমাদের দেশে যেটা চলে এখন সেটা হচ্ছে মবের মূল্য। আপনি কিন্তু গণপিটুনি দিয়ে গণপিটুনি দিয়ে কিন্তু আপনি একজনকে মেরে ফেলতে পারবেন। গণপিটুনির কিন্তু কোনো ধরনের আপনার এটা কাউকে ধরবে না আপনাদের, কারণ গণপিটুনি হয়ে সে মারা গেছে, এখানে কাকে ধরবে? কাউকে আসলে ধরে না। হ্যাঁ, গণপিটুনি আমার একটা স্মৃতি খুবই খারাপ লাগে। আমাদের ওইখানে একবার মানে খুব আগে যখন আমি হাই স্কুলে পড়ি, মেবি হচ্ছে 2006-7-এর দিকে একটা ঘটনা একটু শেয়ার করি। সেটা হইলো একটা কষ্টের ঘটনা। মানে আমার কাছে খুব খারাপ লেগেছে ব্যাপারটা। সেটা হইলো এক বাড়িতে নতুন মানে প্রবাসী আসছে, বিদেশ থেকে অনেকদিন পরে আসছে। তো তখন বর্ষাকাল। তো এই বিদেশ থেকে আসার 1-2 মাস, 1-2 মাস না, মোটামুটি 20-25 দিন পরে ওই বাসাতে চোর ঢুকে, ওই ঘরে চোর ঢুকে। গ্রামে যারা এখানে তো ম্যাক্সিমাম হয়তো গ্রামের মানে গ্রামের বাড়ি আছে আপনাদের। গ্রামে ওই যে ঘরের টিনের ঘরের একটা যেই যেই ভিটা, হ্যাঁ, ওই ভিটার উপরে যখন ঘরটা তোলে তখন ওই যে চারপাশে একটা বাড়তি যে অংশটা থাকে ওটাকে বলা হয় হচ্ছে পিঁড়া। হ্যাঁ, এই পিঁড়া কাইটা হচ্ছে ঢুকে। তো শুদ্ধ ভাষায় বলে যে সিধেল চোর, মানে শীত কেটে চোর ঢুকা। আমাদের গ্রামে বলে শিং কাটছে, হ্যাঁ, বা হিং কাটছে বলে, এরকম বলা হয়। তো যাই হোক, তো চোররা ছিল 3 জন, একজন হচ্ছে ভেতরে ঢুকছে আর 2জন হচ্ছে বাইরে ছিল। তো পরে ঘরের মানুষজন টের পেয়ে যায়, টের পেয়ে গেলে ওই ঘরের ভিতরে যে চোরটা ঢুকে, তো সে বুঝতে পারে যে ঘরের মানুষজন টের পেয়ে গেছে, তখন সে দ্রুত ওই শীতটা দিয়ে বের হয়। কিন্তু তার সাথে যে 2জন লোক ছিল তারা আগেই বুঝতে পারছিল, তো তারা আগেই বুঝে তারা আগেই সটকে পড়ছে, একটা নৌকাতে করে তারা চলে গেছে, কিন্তু তারা নৌকা আনছিল একটা। তো এখন যে ঘরের ভিতরে ছিল সে আর নৌকা পায় নাই। এখন সে কি করছে, চারদিকে তো পানি তখন। হ্যাঁ, আমাদের তখন হচ্ছে 2007-এর দিকে মনে হয়, 2007-এ মোটামুটি একটা ভালো বন্যা হয়েছিল। তো সাথে তখন হচ্ছে রাস্তার উপরেও পানি। এখন সে কি করবে? এখন সে হচ্ছে বিলে নেমে গেছে। এই মানুষজন লাইট টাইট নিয়ে নৌকা টোকা নিয়ে এসে তারে হচ্ছে ধরছে, ধরে তারে আহ পুরো বেঁধে রাখছে।
তো দেখবেন ওই যে গ্রামে কিছু লাইট পাওয়া যায়, বলে যে আপনার বিদেশি লাইট, ওই যে একটু কালো রঙের ভারী কিছু লাইট পাওয়া যায়, ভারী লম্বা লম্বা কিছু লাইট পাওয়া যায়, খুব খুব ভারী, বলে যেগুলো বিদেশি লাইট, হ্যাঁ, বিদেশ থেকে নিয়ে আসছে, যদি এগুলো দেশে পাওয়া যায়। তো এখন এইগুলা দিয়া ওই লোকেরা হচ্ছে মাইর শুরু করছে। এখন ভাই ধরেন মানুষ হচ্ছে 50 জন, 50 জন মানুষ যদি আপনারা এসে একটা থাপ্পড় মারে, তাহলে 50টা থাপ্পড়, তাহলে 50টা থাপ্পড় কি আপনি নিতে পারবেন? এখন ওই লোকটারে মানে বেঁধে, ওই যে গ্রামে একটা কথা আছে যে বাইন্দা দিলে সবাই হচ্ছে কিলাইতে পারে। তো একজন মানুষকে বেঁধে রাখছে, আপনি এখন তারে যায় হচ্ছে ঘুষি দেন, কিল দেন, আপনি এটা করতে পারবেন? এখন এই লোকরে সবাই যায় হচ্ছে মারতেছে, হ্যাঁ, মানে যে চোর ভয় পায় সেও যায় একটা থাপ্পড় দিয়ে আসতেছে, একটা লাথি দিয়ে আসতেছে। তো এই লোক ওইখানে মারা গেছে। তো এই বেচারার হচ্ছে একটা একটা মেয়ে মনে হয় ছিল, একটা একটা ছেলেও ছিল। তা আমার এটা দেখে তখন খুব কষ্ট লাগছে যে সে চোর, সে ঠিক আছে, সে চোর, সে চুরি করছে। এখন সেটা তো পুলিশ দেখবে, সেটা আইন দেখবে। কিন্তু যখনই মানুষজন যখন আইনটা হাতে তুলে নেয়, মব যখন ক্রিয়েট করে, তখন আসলে এটা খুব ভালো ফলাফল আসলে দেয় না। যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে, পদ্মা সেতু করার সময় একটা একটা আম, কি বলে একটা কথা উঠছিল যে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগে। তো মানুষের মাথা লাগে এই কারণে দেখা যায় যে ছোট বাচ্চাদের অনেকেই কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, ছেলে ধরা, হ্যাঁ, মেয়ে ধরা, এরকম একটা ইয়ে আসছিল। তখন একজন মহিলা তার ছোট মেয়েকে স্কুল থেকে আনতে গেছিল। তখন এই মানুষজন, আশেপাশের মানুষ বলতেছিল যে মানে ওই মহিলা এমনিতে একটু অসুস্থ ছিল মনে হয়, যে এই মহিলা মেয়ে ধরা বা ছেলে ধরা। তখন সবাই মিলে এর হচ্ছে গণপিটুনি দেয়, গণপিটুনি দিলে ওই ওই মহিলাটা হচ্ছে মারা যায়। তো এই জিনিসগুলো আসলে খারাপ, যদিও বাংলাদেশের মানুষ সবসময় হচ্ছে হুজুগে বিশ্বাসী। যাই হোক, তাহলে আর্মি, আর্মি শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর এখানে ক্রাইটেরিয়ন কোনটা, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমরা দেখেছি। এখন আসেন আমরা দেখবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যেই নাউনটাকে, যেই নাউনগুলো দিয়ে দোষ, গুণ, অবস্থা, কাজের নাম এগুলা বোঝানো হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি কি বোঝায়? কোয়ালিটি বোঝায়, অ্যাকশন বোঝায়, স্টেট বোঝায়, যেমন থেফট, মুভমেন্ট, লাফটার, অনেস্টি, ইনফ্যান্সি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে এখানে অ্যাবস্ট্রাক্ট আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন বয়হুড, চাইল্ডহুড, ইউথ, সিকনেস, ডেথ, পোভার্টি, অনেস্টি, প্রুডেন্স, উইজডম, চ্যারিটি, কাইন্ডনেস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখব। দেখেন এখানে বলেছে, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। সরি, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। এখানে চ্যারিটি মানে কি? মানব সেবা। তাহলে চ্যারিটিটা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা, নর্মালি চ্যারিটিটা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা, কিন্তু এখানে চ্যারিটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। কেন নয় একটু পরে আনসার দিচ্ছি কেন নয়। আনসারটা হচ্ছে, কোন একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে, তখন সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, সেটা একটা কমন নাউন হয়ে যায়। যেমন ধরেন আমি বললাম যে অনেস্টি, অনেস্টি হচ্ছে একটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখন আপনি বলবেন যে দ্য অনেস্টি অফ মাই ফ্রেন্ড ইজ প্রেইজ ওর্দি, অনেস্টি অফ মাই ফ্রেন্ড ইজ প্রেইজ ওর্দি, তখন কিন্তু এখানে এই যে অনেস্টি, এই অনেস্টিটা কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন নেই, সে হয়ে গিয়েছে কমন নাউন। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হয়ে যায়। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। যখন প্রপার নাউনের আগে এরকম আর্টিকেল বসে, তখন সেই প্রপার নাউনটাও কিন্তু প্রপার নাউন থাকে না, সেটা হয়ে যায় কমন নাউন। ধরে আমি বললাম, আমরা এরকম প্রায় বলি না, এ আমগো এলাকার সালমান খান আইছে, আমি প্রায় বলি না, তুই আমগো এলাকার হিরো আলম বেটা, এরকম আমরা বলি। তাহলে এখানে হিরো আলমকে আপনি একটা কমন নাউন হিসেবে দেখতেছেন। হ্যাঁ, নজরুল ইজ দা বাইরন, নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ, নজরুল হচ্ছে বাংলাদেশের বাইরন। ঠিক আছে, বাইরন ছিলেন একজন বিদ্রোহী কবি, তাহলে নজরুল হচ্ছেন বাংলাদেশের বিদ্রোহী কবি, সেই হিসাবেই বলা হয়েছে নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ।
তাহলে এখানে যে বাইরন, বাইরনটা কিন্তু আর প্রপার নাউন নাই, বাইরনটা হয়ে গিয়েছে কমন নাউন। দ্য ওয়াটার অফ দিস বটল ইজ ভেরি ক্লিয়ার। তাহলে এই যে ওয়াটার, ওয়াটার শব্দটা কি নাউন? ওয়াটার শব্দটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যখন আপনি এরকম নির্দিষ্ট করে ফেলবেন আর্টিকেল বসিয়ে দ্য ওয়াটার অফ দিস বটল, তখন এই ওয়াটারটা হয়ে যাবে কমন নাউন। তাহলে আমরা সামারি করতে পারি একটা। কি সামারি? দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, শি ইজ আ বিউটি। শি ইজ আ বিউটি, ঠিক আছে? বিউটি শব্দটা মানে কি? বিউটি আমাদের আহ, মানে গ্রামের দিকে খুব কমন কিছু নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে বিউটি, আর একটা হচ্ছে আপনার হলো হ্যাপি। হ্যাপি, হ্যাঁ, হ্যাপি নামে অনেকে আছে। তারপরে আরেকটা নাম আছে, যেমন আমাদের 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 এলাকায় আছে, যেমন চান মিয়া। হ্যাঁ, চান মিয়া। তারপরে তারপরে লাল মিয়া। হ্যাঁ, তারপরে আমার এক দাদার নাম হচ্ছে দুদু মিয়া। হ্যাঁ, তো ওনার একটা হোটেল আছে, হোটেলটার নাম হচ্ছে দুদু মিয়া মিষ্টান্ন ভান্ডার। তো ওই হোটেলটা এখনো আছে অবশ্য, দুদু মিয়া মিষ্টান্ন ভান্ডার। তো যাই হোক, ও এরপরে আছে নাম হচ্ছে জজ। নাম হচ্ছে জজ। তা আমি আগে বুঝতাম না, কি রে, জজ মানে তো হইলো মানে আদালতে থাকবে সে বিচারক, নাম রাখছে জজ মিয়া। যাই হোক, শি ইজ আ বিউটি। তাহলে বিউটি এখানে সৌন্দর্য, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখনই এটার আগে একটা এ চলে আসছে, এই এ চলে আসছে যখন আর্টিকেল, তখন আর এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নাই, সে হয়ে গিয়েছে একটা কমন নাউন। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে সাধারণত যে কোনো নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, যে কোনো নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, তাহলে সেইটা কমন নাউন হয়ে যায়। যে কোনো নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। তবে কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসলে সেটা আবার কমন নাউন হয় না। অর্থাৎ যেমন ধরেন আমি বললাম যে, আমি একটা এক্সাম্পল দিলাম, ধরেন আমি বললাম যে দ্য কমিটি, দ্য কমিটি ডিসাইডেড টু পানিশ হিম। দ্য কমিটি ডিসাইডেড টু পানিশ হিম। তাহলে এইখানে দেখেন, এই কমিটি শব্দটা আগে দা আছে, কিন্তু এইটা কিন্তু কমন নাউন নয়, এটা কিন্তু কালেকটিভ নাউনই আছে। ঠিক আছে? এখানে আরেকটা ছোট্ট জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে ধরেন আমি যদি বলি যে আম, আমি বললাম, ধরেন উম, ধরেন আমাদের দেশে একটা কমন নাম হচ্ছে বাবু। খুব কমনটার নাম হচ্ছে বাবু। এখন ধরেন আপনাদের এলাকায় বাবু আছে 4-5 জন। তাহলে আপনি বললেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আহ, তুই তোর এলাকার বাবুদের চিনিস কিনা। ঠিক আছে? তাহলে আপনাকে প্রশ্ন করলো যে ডু ইউ নো, ডু ইউ নো দ্য বাবুস, ডু ইউ নো দ্য বাবুস অফ ইউর কমিউনিটি। তুমি কি তোমার এলাকার বাবুদের চিনো? তাহলে এই যে বাবুস, বাবুস হচ্ছে নাম। ঠিক আছে? তাহলে আপনি এখানে বাবুস বলছেন। বা একটা সহজ এক্সাম্পল দিই, ধরেন প্রায় এরকম দেখবেন যে আমাদের আমাদের ক্রিকেটারদের, হ্যাঁ, বলা হয় আহ, যে লিটন দাসরা, লিটন দাসরা ভালো খেলতে পারেননি, বা বা হচ্ছে আহ, সাকিবরা ভালো খেলতে পারেননি। তাহলে এখানে সাকিবরা দিয়ে কি বোঝানো হচ্ছে? সাকিবরা দিয়ে বাংলাদেশের সব প্লেয়ারকে বোঝানো হচ্ছে। আবার লিটন দাসরা, এটা দিয়ে বোঝানো হচ্ছে বাংলাদেশের সব প্লেয়ার। যদি এরকম প্রপার নাউনের শেষে দা থাকে, হুম, তখন সেটা প্রপার নাউন থাকে না, সেটা হয়ে যায় কমন নাউন। তাহলে এই যে এখানে বাবুস, বাবুস হচ্ছে একটা কমন নাউন, কমন নাউন। ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আসেন, এইটা হচ্ছে একটা সুন্দর এক্সাম্পল, সেটা হচ্ছে দেখেন, দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য বয়। মাদার মানে হচ্ছে মা, মাতা, আম্মা। তো মাদার শব্দটা হচ্ছে দুনিয়ার সব মাদারকে বোঝানো হচ্ছে। কিন্তু এইখানে দ্য মাদার, এইখানে মাদার কিন্তু মা নয়, এখানে এই মাদার দিয়ে বোঝানো হচ্ছে মাতৃত্ব, মাতৃত্ব। এই মাতৃত্ব শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য বয়।
সাম পিপল হ্যাভ ফেরোসাস বিস্ট ইন দেম। বিস্ট মানে কি? বিস্ট মানে হচ্ছে পশু, কিন্তু এইখানে এই যে পশু, পশু মানে কিন্তু পশু নয়, এখানে পশু মানে হচ্ছে, এখানে বিস্ট মানে হচ্ছে পশুত্ব। পশুত্ব, আমাদের মনের মধ্যে যে হিংস্রতা আছে, আমাদের মনের মধ্যে, সবার মনের মধ্যে এক ধরনের হিংস্রতা থাকে। একটা মানুষ, একটা বিড়াল সবসময় বিড়াল, একটা বাঘ সবসময় বাঘ, একটা সাপ সবসময় সাপ, একটা গরু সবসময় গরু, কিন্তু একটা মানুষ সবসময় মানুষ না। একটা মানুষ হতে পারে চোর, একটা মানুষ হতে পারে বাটপার, একটা মানুষ হতে পারে রেইপিস্ট, একটা মানুষ হতে পারে ভালো, একটা মানুষ হতে পারে সাধু সন্ন্যাসী। তবে আমাদের সবার মধ্যেই এই সেন্সগুলো আছে। আপনি চাইলে একজন কিলার হইতে পারবেন, আপনার পক্ষে হওয়া সম্ভব। আপনি চাইলে ভালো মানুষ হইতে পারবেন, তাও আপনার পক্ষে সম্ভব। আপনি চাইলে চোর হইতে পারবেন, সম্ভব। আপনি চাইলে বাটপাট হইতে পারবেন, সম্ভব। এখন আপনি এই ফিচারগুলোর মধ্যে কোনটাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, সেটার উপরে আসলে নির্ভর করবে আপনি কেমন হবেন। তো যাই হোক, এখানে মেইন কথাটা হচ্ছে এই যে মাদার, মাদার শব্দটা কমন নাউন, কিন্তু এইখানে কিন্তু মাদার কমন নাউন না, এখানে হচ্ছে মাতৃত্ব। সুতরাং মাদার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সাম পিপল হ্যাভ ফেরোসাস বিস্ট। বিস্ট অর্থ পশু, কিন্তু এখানে বিস্ট বলতে বোঝানো হচ্ছে পশুত্ব। তাইলে এরকম এই কমন নাউন দিয়ে যখন কোনো আচরণকে বোঝানো হবে, তখন সেই কমন নাউনগুলো আর কমন নাউন থাকে না, সেগুলো হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা মোটামুটি নাউন শেষ করে ফেলছি। তাহলে দেখেন, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন দ্য ডিফ ইয়ার্স। এখানে ওয়ার্নিংটা অবশ্যই নাউন হচ্ছে এখানে, কারণ আমরা ডিটারমাইনার পড়ি নাই। তাহলে আমরা আগামীকালকে দেখবো এটা। আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল। তাহলে এখানে যে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা হচ্ছে এখানে নাউন। কালেক্টিভ ম্যাটেরিয়াল, আমি এখানে ম্যাটেরিয়াল যোগ করছি, এটা হচ্ছে নাউন। ওকে, দ্য ওয়ার্ড প্র্যাকটিস, প্র্যাকটিস শব্দটা হচ্ছে একটা নাউন। দেখেন, প্র্যাকটিসের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে এই প্র্যাকটিস এবং আরেকটা হচ্ছে এই প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা হচ্ছে নাউন, এই প্র্যাকটিসটা হচ্ছে নাউন, আর এই প্র্যাকটিসটা হচ্ছে ভার্ব। এই প্র্যাকটিস মানে হচ্ছে প্র্যাকটিস করা, অনুশীলন করা, আর এই প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, শুধুই অনুশীলন, অন্য কিছু, অন্য করা টরা নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আসেন আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন। তাহলে এখানে লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে হি হ্যাজ ডান নো রং, এখানে রংটা হচ্ছে নাউন। কেন নাউন, এটা আমরা আগামীকালকে দেখবো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি কোন ধরনের নাউন, এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তারপরে আসেন আরেকটা ছোট্ট জিনিস দিয়ে আমরা হচ্ছে শেষ করে ফেলবো আজকের ক্লাস। হোয়াট টাইপ অফ নাউন ইজ কেমিস্ট্রি। দেখেন, এই কেমিস্ট্রি শব্দটা, এই কেমিস্ট্রি শব্দটা একই সাথে প্রপার নাউনও হতে পারে, আবার এই কেমিস্ট্রি শব্দটা একই সাথে অ্যাবস্ট্রাক্ট নাউনও হতে পারে। দুইটাই হতে পারে, প্রপার নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। কিভাবে? ধরুন আমি বললাম দ্য কেমিস্ট্রি বিটুইন মোশাররফ করিম অ্যান্ড জুই ইজ অসাম। তাহলে এখানে কেমিস্ট্রি বলতে কিন্তু আমরা যে রসায়ন বুঝি সেই রসায়ন বোঝানো হয় নাই, এখানে বোঝানো হয়েছে তাদের সম্পর্ক, সম্পর্কে রসায়ন এখানে বোঝানো হয়েছে। তাহলে এই রসায়ন, এই কেমিস্ট্রি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, কিন্তু যখন আপনি বলবেন কেমিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, কেমিস্ট্রি হচ্ছে আমার পছন্দের বিষয়, তখন এই কেমিস্ট্রি হয়ে যাবে কিন্তু প্রপার নাউন। তবে আবার এখানে কিন্তু একটু কাহিনী আছে, সেটা হচ্ছে এই কেমিস্ট্রি দিয়ে যদি কেমিস্ট্রি বই বোঝানো হয়, কেমিস্ট্রি বই, যে কেমিস্ট্রি বইটা আমার হচ্ছে প্রিয়, বা কেমিস্ট্রি বই আমার হচ্ছে প্রিয়, সেই ক্ষেত্রে কেমিস্ট্রিটা হবে প্রপার নাউন। আবার এই কেমিস্ট্রি যদি বাক্যের মাঝখানে থেকে, বাক্যের মাঝখানে থেকে এই প্রপার নাউন হিসেবে বসতো, তাহলে অবশ্যই এই সিটা থাকতে হচ্ছে বড় হাতের। ঠিক আছে, তখন কিন্তু সে প্রপার নাউনই হবে। তাহলে চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। আচ্ছা, রিক্যাপ করার আগে আরেকটা প্রশ্ন পড়ি, সেটা হচ্ছে আমেরিকান। আমেরিকান এই শব্দটা নাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। কিভাবে? ধরুন আমি বললাম আমেরিকান, আমেরিকান ইট ইজ, ধরুন আমি বললাম ইট ইজ আমেরিকান, ইট ইজ আমেরিকান। এখানে ইটের একটা পরিচয় হচ্ছে সে আমেরিকান, এটা, তাহলে আমেরিকান হচ্ছে এখানে একটা নাউন। কিন্তু যদি আমি বলি দা আমেরিকান পিপল, তাহলে আমেরিকান এটা হচ্ছে পিপলকে মডিফাই করতেছে, তাহলে আমেরিকান হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা আমরা অ্যাডজেক্টিভ দেখলে যখন পড়ো তখন দেখবো আমরা।
ওকে, আসেন আমরা হচ্ছে একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস দেখলাম। আমরা এখানে শুরু করেছি হচ্ছে যে নাউনের একটা ক্লাসিফিকেশন দিয়ে, সেটা হইলো যে নাউন অনেক রকম হতে পারে, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, উপাদান হিসেবে কাজ করে, সেগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন মাটন হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন কি? যে কোনো কারোর নাম হচ্ছে প্রপার নাউন। কমন নাউন কি? এক জাতীয় সবকিছুকে বোঝায় হচ্ছে কমন নাউন। তারপরে আম, তারপরে হচ্ছে যে এইখানে প্রপার নাউন ভার্সেস হচ্ছে কমন নাউন আমরা দেখলাম যে প্রপার নাউন হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, আর কমন নাউন হচ্ছে সব জাতিকে বোঝানো হয় একসাথে। গার্ল, গার্ল বলতে সব গার্লকে বোঝানো হচ্ছে। প্লুরাল কমন নাউন অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দা বসে তখন সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। প্রিস্ট কমন নাউন, বয় কমন নাউন, রিভার হচ্ছে কমন নাউন, কিন্তু অ্যামাজন হচ্ছে আবার প্রপার নাউন। তাহলে এইগুলো আমরা এখানে দেখেছি, ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে সম্পর্ক আমরা দেখেছি। কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন গুলো সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে। যেমন প্লুরাল কালেকটিভ নাউন কোনগুলা? যেমন ক্যাটল, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্মিন, এগুলো হচ্ছে দেখতে সিঙ্গুলার কিন্তু এগুলো সবসময় প্লুরাল হিসেবেই বসে। কালেক্টিভ নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত হয় তখন সে কিন্তু কমন নাউন হয়ে যায়। যেমন ফাইভ ক্লাসেস, এখানে ফাইভ ক্লাসেস, ক্লাসেস হয়ে গিয়েছে কিন্তু কমন নাউন, প্লুরাল কমন নাউন। জুরি কালেক্টিভ নাউন, পুলিশ কালেক্টিভ নাউন, হার্ড কালেক্টিভ নাউন, ফ্লক কালেক্টিভ নাউন, প্যাক কালেক্টিভ নাউন, গ্যাং কালেক্টিভ নাউন, ইনফ্যান্ট্রি কালেক্টিভ, পার্লামেন্ট কালেক্টিভ, মব কালেকটিভ। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন আমরা দেখলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি, মুভমেন্ট, লাফটার, ইনফ্যান্সি, প্রুডেন্স, থেফট, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিন্তু এগুলোর আগে যদি আর্টিকেল বসে তারা কিন্তু কমন নাউনে পরিণত হয়ে যেতে পারে। কিছু স্পেশাল রুল আমরা দেখেছি যে কালেকটিভ নাউন ছাড়া যে কোনো নাউনের আগে যদি দা বসে তখন সেটা কমন নাউনে পরিণত হয়। এটাই হচ্ছে এখানকার মেইন থিম। আবার আমরা দেখলাম যে প্রপার নাউনের সাথে যদি এস যুক্ত হয় তাহলে সেটাও কিন্তু কমন নাউনে পরিণত হয়ে যায়। আর এরপরে আমরা দেখলাম যে কমন নাউনগুলো মাঝে মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বসতে পারে যদি ওই কমন নাউন দিয়ে কোনো আচরণ বোঝানো হয়। ব্যক্তিকে না বুঝিয়ে যদি আচরণ বোঝানো হয় তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা ছিল। আজকের প্রোনাউনটা পড়াচ্ছি না, প্রোনাউনটা আগামীকালকেই হচ্ছে আমরা দেখবো। প্রোনাউন খুব বেশি বড় না, অল্প একটু, এ কারণে আমরা আগামীকালকে দেখবো। আজকে শুধু আমরা নাউন পড়লাম। ওকে, এইবার আমি আপনাদের যে ব্যক্তিগত অধিকার, কথা বলার যে অধিকার, হ্যাঁ, সেই অধিকার ফেরত দিচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। দেখছেন আজকে চ্যাট অফ রাখছি, এই কারণে ক্লাস হচ্ছে মোটামুটি 1 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারছি। যদিও প্রোনাউন বাকি আছে, প্রোনাউন অল্প। বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের চ্যাট বক্স ওপেন করা আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, চ্যাট বক্স অফ করে অবশ্যই আপনি বিপক্ষে থাকবেন, অনেকেই বিপক্ষে থাকবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তবে গ্রেটার গুড চিন্তা করতে হবে। হ্যাঁ, গ্রেটার গুড চিন্তা করতে হবে। গ্রেটার গুড চিন্তা করলে চ্যাট বক্স অফ রাখাটাই হচ্ছে ভালো, কারণ এটা হচ্ছে যে আপনাদের বৈশিষ্ট্যের কারণে এটা করতে হয়েছে, কিছু করার নাই। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছেন? চ্যাট অফ রাখলেই ভালো। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? চাঁদপুর। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর। ভার্বাল নাউনটা একটু বলেন। আচ্ছা, ভার্বাল নাউনটা একটু বলি, দাঁড়ান আমি একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে ভার্বাল নাউনটা বলি। আপনাদেরকে ভার্বাল নাউনটা বলা হয় নাই, খুব সংক্ষেপে আমি ভার্বাল নাউনটা আপনাদেরকে বলবো, দাঁড়ান। ভার্বাল নাউনটা বলার জন্য আমি একটু স্লাইড নেই। ভার্বাল নাউনটা বলার জন্য একটু স্লাইড নিচ্ছি, ওয়েট। আচ্ছা, দেখেন খুব খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, দেখেন ভার্বাল নাউন, ভার্বাল নাউন ভার্বাল নাউন হচ্ছে যে নাউনটা ভার্ব থেকে আসছে, যে নাউনটার উৎপত্তি ভার্ব থেকে, সেটাকেই বলা হয় হচ্ছে ভার্বাল নাউন। এখন দেখেন একটা ছোট্ট এক্সাম্পল দেই। ধরেন অ্যারাইভ, অ্যারাইভ, এই অ্যারাইভ শব্দটার নাউন ফর্ম হচ্ছে অ্যারাইভাল, নাউন ফর্ম হচ্ছে অ্যারাইভাল। আবার ধরেন রিমুভ, এই রিমুভ শব্দটার নাউন ফর্ম হচ্ছে রিমুভাল, রিমুভাল। আচ্ছা, এখন তাইলে ভার্ব থেকে যেই নাউনটা আসে সেটাকে আমরা ভার্বাল নাউন বলি। তাহলে এই যে অ্যারাইভাল, রিমুভাল, এগুলো হচ্ছে ভার্বাল নাউন। তবে ভার্বাল নাউনের আরেকটা স্পেশাল জিনিস আছে, সেই স্পেশাল জিনিসটা হচ্ছে জিরান্ড। সেই স্পেশাল জিনিসটা হচ্ছে জিরান্ড। জিরান্ডটা কি? ধরেন
আমি যদি অ্যারাইভ কে বলি অ্যারাইভিং, অ্যারাইভিং, এই অ্যারাইভিংও কিন্তু নাউন হিসেবে কাজ করতে পারে। কখন অ্যারাইভিং নাউন হিসেবে কাজ করবে? ধরুন আমি বললাম যে অ্যারাইভিং দেয়ার ইজ নট আ গুড আইডিয়া। তাহলে এখানে দেখেন এই যে অ্যারাইভিং দেয়ারটা এটা সাবজেক্ট পজিশনে বসছে এবং সে কাউকে মডিফাই করতেছে না, সুতরাং অ্যারাইভিংটা হচ্ছে এখানে একটা জিরান্ড। ঠিক আছে। তারপরে আমি বললাম যে রিমুভাল, ঠিক আছে। ধরেন আমি বললাম যে দ্য রিমুভাল দ্য রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট উইল উইল লিড টু কেওস। তাহলে এখানে দেখেন এই যে রিমুভাল এটা না, এটা হচ্ছে রিমুভাল তো রিমুভালই। আচ্ছা, এটা এটা হচ্ছে যে আমি রিমুভিং দিয়ে বলি যে রিমুভিং অফ দ্য প্রেসিডেন্ট, রিমুভিং অফ দ্য প্রেসিডেন্ট উইল লিড টু কেওস। তাহলে এখানে রিমুভিং এটা হচ্ছে আমার জিরান্ড। তাহলে দেখেন ভার্বাল নাউনেরই একটা স্পেশাল পার্ট হচ্ছে জিরান্ড, যেখানে ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করবে। এখন কথা হচ্ছে কোনটা জিরান্ড এবং কোনটা ভার্বাল নাউন, এটা আপনি কিভাবে বুঝতে পারেন? ধরেন আমি বললাম, খুব সিম্পল একটা এক্সাম্পল দেই, এটা আপনাদের মনে হয় প্রশ্ন ব্যাংকেও আছে। দ্য স্টোরি হ্যাজ অ্যান ইন্টারেস্টিং এন্ডিং। ঠিক আছে। এবার আমি বললাম যে এন্ডিং দ্য জার্নি, ending the journey feels bad. ওকে, এখন দেখেন এখানে কি ঘটনা ঘটতেছে। দুইটাই হচ্ছে এন্ডিং, কিন্তু একটা এন্ডিং হচ্ছে ভার্বাল নাউন, আরেকটা এন্ডিং কে বলা হয় জিরান স্পেসিফিক ভাবে। কোনটা কি দেখেন, এই যে এন্ডিংটা, এই গল্পের একটা সুন্দর সমাপ্তি রয়েছে। এখানে এন্ডিং মানে হচ্ছে সমাপ্তি, এন্ডিং মানে হচ্ছে সমাপ্তি। তো এখানে বলছে ভ্রমণ শেষ করা ফিলস ব্যাড, ভ্রমণ শেষ করা খারাপ লাগে। তাহলে ভ্রমণ শেষ করা, শেষ করা, দেখেন এন্ডিং এখানে বলছে সমাপ্তি বা শেষ, এখানে কোনো ধরনের ভার্বের গন্ধ নাই, ভার্বের কোনো বৈশিষ্ট্য আপনি এখানে পাচ্ছেন না। কিন্তু এই যে এন্ডিং দ্য জার্নি, এন্ডিং দ্য জার্নি শেষ করা, এই যে দেখেন একটা ভার্বের গন্ধ আছে। জিরান্ডের মধ্যে সবসময় একটা ভার্বের গন্ধ থাকে এবং জিরান্ড সবসময় একটা অবজেক্ট গ্রহণ করতে পারে, কিন্তু ভার্বাল নাউন মানে স্পেসিফিক ভাবে ভার্বাল নাউন কোনো অবজেক্ট গ্রহণ করতে পারে না। এখানে আরেকটা কমন কথা বলা হয়, সেটা হচ্ছে সকল জিরান্ডই ভার্বাল নাউন, কিন্তু সকল ভার্বাল নাউন জিরান নয়। এই হচ্ছে ভার্বাল নাউন এবং জিরান্ডের মধ্যে কথাবার্তা। বুঝতে পেরেছেন কিনা বলেন তো? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটু উপর থেকে আসি, কমেন্টগুলো একটু উপর থেকে দেই। সাবজাংটিভ, সাবজাংটিভ তো এখন আলোচনার বিষয় না। সাবজাংটিভ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আলোচনার বিষয়, সেটা তখন আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য মাদার কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু বলেন। চপল, চপল, ধরেন আপনি আপনি তো মনে হয় মেল না, ধরেন আপনি আপনি বললেন, ধরেন আপনি একটা আহ, আপনি আপনার আহ, ভাগিনাকে দেখলেন, হ্যাঁ, ভাগ্নিকে দেখলেন। আপনার ভাগ্নি এবং ভাগিনাকে দেখে আপনার মনের মধ্যে একটা আহ, পিতৃত্ব অনুভূতি জাগ্রত হলো। হ্যাঁ, যে এটা মনে হয় যেন আমারই আমারই ছেলে। হুম। বা এই যে ধরেন, যেমন আমার একটা ছোট ছেলে আছে,
তো এখানে যাদের ছেলে মেয়ে আছে তারা ব্যাপারটা বুঝবেন। আহ, তো মানে পিতৃত্ব বা হচ্ছে যে মাতৃত্ব, এটা হইলো আপনি যখন বলবেন, যেমন ওই যে বলে না যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। হ্যাঁ, এখন ধরো আমি যদি বলি ফাদার দ্য ফাদার ইন হিম দ্য ফাদার ইন হিম রোজ হোয়েন হি স দ্য বয়, তাহলে এখানে দ্য ফাদার রোজ ইন হিম, এখানে কিন্তু ফাদার বলতে পিতা বোঝানো হয়নি, এখানে পিতৃত্ব বোঝানো হচ্ছে। এই যে পিতৃত্ব, দ্য ফাদার, এই পিতৃত্বটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এভাবেই একটা কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়। ম্যাঙ্গো থেকে জুস হয়েছে, মাটানো তো চামড়া প্রসেস করেই হয়, তাহলে ম্যাটেরিয়াল না। ওরে ভাই, আপনি তো বুঝেন নাই। আমি আপনারে একটু একটু চিন্তা করেন, হ্যাঁ একটু চিন্তা করেন। আপনি আপনি হচ্ছে খাসির মাংস করবেন, খাসি না, মাটন মানে তো ভেড়া, আমি হচ্ছে ভেড়ার মাংস বলি। ভেড়া, ভেড়ার আপনি চামড়া খুললেন, ভেড়ার মাংস কাটলেন, ভেড়ার ভিতরে যে নাড়ি ভুঁড়ি আছে সেগুলো ফেলে দিলেন, সেই মাটন দিয়ে বিরিয়ানি রান্না করলেন। এক নাম্বার ঘটনা। দুই নাম্বার ঘটনা আসেন, ম্যাঙ্গো, ম্যাঙ্গোর আপনি চামড়া খুললেন, আমের যে আমের যে ফ্ল্যাশ আছে সেই ফ্ল্যাশটা আপনি কেটে কেটে নিলেন, আমের যে বিচিটা আছে সেটা আপনি ফেলে দিলেন, এবার আমের ফ্ল্যাশ দিয়ে আপনি জুস বানাইলেন। খাসির যে ম্যাটেরিয়াল মাটন, সেটা দিয়ে আপনি, খাসি হচ্ছে চেভন, চেভন দিয়ে আপনি হচ্ছে বিরিয়ানি রান্না করলেন। তাইলে মাটনটা হচ্ছে ম্যাটেরিয়াল, ঠিক আছে, জুসটা হচ্ছে কমন, ম্যাঙ্গো হচ্ছে কমন, ম্যাঙ্গো কিন্তু আমি ম্যাটেরিয়াল বলি নাই, ম্যাঙ্গো হচ্ছে কমন, ম্যাঙ্গোর যে ফ্ল্যাশ সেই ফ্ল্যাশটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, তারপর 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 আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, এখানে বেশি কথা না বলি ভালো। ওকে, জিরান ভার্বাল নাউন হবে বলে দিয়েছি, তারা মিউট রাখলেই হয়, মিউট আসলে রাখা যায় না। এই আপনার ঝগড়া করেন না কি রে ভাই, আপনার ঝগড়া করতেছেন কেন? অ্যারাইভিং দেয়ার আই স এ পাই, এটা হচ্ছে পার্টিসিপল। জি, অবশ্যই এটা পার্টিসিপল এবং এটা এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে। অ্যারাইভিং দেয়ার, আরে ভাই আমি যে এক্সাম্পল দিছি সেখানে অ্যারাইভিং দেয়ারটা সাবজেক্ট পজিশনে বসছে। অ্যারাইভিং দেয়ার আই স এ পাই, এখানে তো সাবজেক্ট পজিশনে বসে নাই, এখানে সাবজেক্ট হচ্ছে আই। আই কমা অ্যারাইভিং দেয়ার স এ পাই, ওইখানে গিয়ে আমি একটা পাই দেখলাম, এখানে অ্যারাইভিং দেয়ারটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ এবং সেখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। হ্যাঁ, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে মাঝে মধ্যে নাউনের ক্লাসিফিকেশন আছে, মানে কোনটা কোন ধরনের নাউন এটা আসে, কয় প্রকারের নাউন সেটা আসে না। এই কারণেই আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি কোনটা কোন ধরনের নাউন সেটা ডিটেক্ট করতে পারবেন। প্রপার নাউনে এস বা ইয়েস থাকলে কমন নাউন হয়, জি। কালেক্টিভ নাউন মেইনলি প্লুরাল, কিন্তু এতে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, এমন একটা রুলস পড়েছিলাম, মাস্টার বইতে এরকম এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, আমি তো বললাম ম্যাক্সিমাম কালেকটিভ নাউনই হচ্ছে সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, ম্যাক্সিমাম কালেকটিভ নাউনই সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। ধরেন আমি বললাম যে ক্লাস, হ্যাঁ, তো ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, একটা অডিয়েন্স দিয়ে এক্সাম্পল দিই, হ্যাঁ, আপনারা হচ্ছে আমার অডিয়েন্স, আপনারা এখানে কয়জন আছেন? এখন আছেন 196 জন। তো আমি বললাম যে দ্য অডিয়েন্স রিমেইন অথবা রিমেইনস সাইলেন্ট, এটা কি রিমেইন হবে নাকি রিমেইনস হবে? অবশ্যই রিমেইনস হবে, কারণ অডিয়েন্স এটা একটা কালেকটিভ নাউন, কিন্তু সে কাজ করবে সিঙ্গুলারলি, তাহলে অডিয়েন্স রিমেইনস হবে। হ্যাঁ, আবার ধরেন আমি বললাম টিম, টিম দিয়ে একটা বলি যে ক্রিকেট টিম কনসিস্ট নাকি কনসিস্টস অফ 11 প্লেয়ার্স, কি হবে? টিম, টিমে তো অনেকজন প্লেয়ার, কিন্তু টিম প্লুরাল হলেও সে ভার্বটা গ্রহণ করবে সিঙ্গুলার। হুম, টিম কনসিস্টস হবে, কনসিস্ট হবে না। ঠিক আছে, ওকে। তারপর ক্লাস অনেক ভালোভাবে বুঝি প্র্যাকটিস করেছি, আমার ইংরেজি সাহিত্য বইতে পড়তে তবু একদিন তো প্রায় 40 পরিবেশ করে সাহিত্য বেশি ভুল হয়, কোনোভাবে মনে রাখতে পারি না, প্রশ্ন অপশন। আচ্ছা দেখেন, আমি সাহিত্যের জন্য কিভাবে পড়বেন এটা আপনার সাথে শেয়ার করেছি কিনা আমি জানি না। সাহিত্য একদিনে পড়ার বিষয় না, আপনি ক্লাস করছেন ক্লাস করে যান, অসুবিধা নাই। তবে সাহিত্যটা এই আপনি আজকে, আজকে তারিখ হচ্ছে 28, আপনাদের পরীক্ষা হবে অক্টোবরের প্রায় 17 তারিখের মধ্যে। আপনি প্রতিদিন একজন করে সাহিত্যিক পড়েন অথবা প্রতিদিন 2 জন করে সাহিত্যিক পড়েন। আমাদের সাথে শেষ করতে হবে এরকম কোনো কথা নাই, এখন আমারও তো শেষ করে দিতে হয়, কিন্তু আমারও তো ক্লাস নিতে হয়, এই কারণে শেষ করিয়ে দিতে হয়। ঠিক আছে, সুতরাং আপনি প্রতিদিন একজন করে সাহিত্যিক পড়েন,
তাহলে এই জিনিসগুলা আস্তে আস্তে পড়লে জিনিসগুলা মনে থাকে, ঠিক আছে? জি, সকল জিরান্ডি ভার্বাল নাউন, কিন্তু সকল ভার্বাল নাউন জিরান্ড না। ভাইয়া একটা ওয়ার্ড দিয়ে যে বলে এটা নাউন ফর্ম, কি এভাবে কি নাউন ফর্ম মুখস্থ করা লাগবে? জি না, এগুলো মুখস্থ করা লাগবে না। তাহলে এটা কেমনে পড়বেন? এগুলো আসলে আপনার পড়তে পড়তে আসলে হয়ে যায়, হ্যাঁ, পড়তে পড়তে হয়ে যায়। আপনি যদি শব্দের অর্থগুলো ভালো করে বুঝেন তাইলে হয়ে যায়। আমি এগুলো মুখস্থ করার পক্ষে না, কারণ কারণ এগুলা এগুলা অনেক আছে। আপনি এগুলা হচ্ছে কত মুখস্থ করবেন? এগুলো মুখস্থ করে আসলে পারা যায় না। দ্য ওয়াটার অফ দিস পন্ড, এই সেন্টেন্সে ওয়াটার কি নির্দিষ্ট করে করলো না, তাহলে প্রপার নাও নাও না প্রপার না হয়ে কেন কমন নাউন হলো? ভাই, আমি কি বলেছি যে নির্দিষ্ট করে বললে সেটা সেটা হচ্ছে সেটা প্রপার নাউন হবে? ধরেন আপনার নাম হচ্ছে শিমু। শিমু, আপনি একজন ফিমেল। তো ফিমেল, ফিমেল হচ্ছে কমন নাউন। তো ফিমেলের একজন ফিমেলের নাম হচ্ছে শিমু, তাহলে শিমু হচ্ছে প্রপার নাউন। ওয়াটার, ওয়াটার এটা হচ্ছে একটা কমন নাউন। এখন এই ওয়াটারের কি কোনো নাম আছে? যখন আপনি একটা নাম দিবেন, হ্যাঁ, ওয়াটারের, ধরেন আপনি বললেন মাম পানি, মাম, তারপরে ফ্রেশ, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাকুয়াফিনা, হ্যাঁ, আরো কি কি যেন আছে। তো তখন ওই ওয়াটার বোটলের যে নামটা সেটা হয়ে যায় প্রপার নাউন, ঠিক আছে? আর এইখানে ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আমি যখন নির্দিষ্ট করে একটা পুকুরের ওয়াটার বলছি, পুকুরের পানি, নদীর পানি, সমুদ্রের পানি, নালার পানি, গড়ের পানি, বিলের পানি, তখন এই পানিগুলা হয়ে যায় হচ্ছে কমন নাউন, ঠিক আছে? আমার বাড়ি চাঁদপুর, পরিমাপ করা গেলে ম্যাটেরিয়াল নাউন। জি, পরিমাপ করা গেলে ম্যাটেরিয়াল নাউন। লিভ নিমো যে নিতে পারেন, লিভ, অসুবিধা নাই। ব্যাগেজটা কি বলেন? ব্যাগেজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দ্য কমিটি কোন নাউন হবে? দ্য কমিটি, দ্য কমিটি কালেকটিভ নাউন হবে। ম্যাঙ্গো কমন নাউন মনে রাখি, নামে বিভিন্ন প্রজাতির কথা মনে রেখে। জি। মাদার কি কমন? কমন, মাদার হচ্ছে কমন। গত ক্লাসে বলেছেন ভ্যালি ভোকাবুলারির জন্য বেশ কিছু ভুল কাহট ভোকাবুলারি সেশন ইনক্লুড। আমি তো নির্দেশ দিয়েছিলাম আপনাদের ইনক্লুড করার জন্য, ইনক্লুড করা নাই। আচ্ছা ঠিক আছে, আমি ইনক্লুড করে দিব, আপনাদের সুবিধা নেই। দ্য কেমিস্ট্রি অফ দ্য কাপল ইজ গুড, এখানে কেমিস্ট্রি কি কমন নাউন? জি, এখানে কেমিস্ট্রি কমন নাউন। এই কেমিস্ট্রি অফ দ্য কাপল বলছে না? কেমিস্ট্রি অফ দ্য কাপল তো বলছে, নির্দিষ্ট করে ফেলছে না, দা আছে না, দা থাকলে কমন নাউন হয়ে যাবে, সামনে আর্টিকেল আছে তো। রাইট, রাইট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হতে পারে, তারপরে নাউনও হতে পারে। ধরেন আমি বললাম উই নিড হিউম্যান রাইটস, তাহলে এখানে রাইট শব্দটা, অথবা আই নো মাই রাইট, আমি আমার অধিকার জানি, তাহলে এখানে রাইট শব্দটা কি? নাউন। আবার আপনি বললেন হুইচ ইজ দ্য, হুইচ ওয়ান ইজ দ্য রাইট আনসার, তাহলে এখানে রাইট শব্দটা আনসারকে মডিফাই করতেছে, তাহলে রাইট শব্দটা এখানে হচ্ছে অ্যাজেক্টিভ। ইট ইজ আমেরিকান, অ্যান আমেরিকান প্লেস, প্রথম সেন্টেন্সে এখানে আমেরিকান কিভাবে নাউন এটাই বুঝিনি। ইট ইজ বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল প্লেস, এই দুই জায়গায়। আচ্ছা দেখেন, ধরেন ধরেন আমি বললাম ইট ইজ বাংলাদেশি, হ্যাঁ, তাহলে এটা একটা পরিচয় কিনা, তার এটা আইডেন্টিটি কিনা? আইডেন্টিটি যদি হয়, ডেসক্রাইব যদি রি-আইডেন্টিফাই করে, তখন সেটা কি হয়? তখন সেটা নাউন হয় কমপ্লিমেন্ট হিসেবে। এই কারণে আমেরিকান হচ্ছে নাউন। দ্য কমিটি সেন্টেন্সে কোন নাউন হবে? দ্য কমিটি হবে কালেক্টিভ নাউন হবে। পলিটিক্যাল সায়েন্স ক্লাস হবে, আমরা চেষ্টা করছি ভাই। কেমিস্ট্রি অফ দ্য কাপল ইজ গুড, এখানে কেমিস্ট্রি কমন নাউন হবে। জি। পলিটিক্যাল সায়েন্স, জি বললাম। 47 আর কিভাবে মেনটেন করব? যারা 49, যারা 47 দিবেন, আপাতত 49 নিয়ে চিন্তা করেন না, আগে 47 দেন, তারপরে 49 দিয়ে চিন্তা করেন। এটাই হচ্ছে ভালো উপায়, এছাড়া আর উপায় নাই। এক্সাম দেওয়ার সময় সব কোশ্চেনের অপশনই সেম মনে হয়, ভোকাবুলারি পার্টটা খারাপ হয়, নেগেটিভ মার্কিং বেশি হয়ে যায়। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের ভোকাবুলারি সিরিয়াসলি পড়ার কোনো সময় নাই। আপনি যদি 49 টার্গেট করেন, তাহলে আপনি কি করবেন? আপনাদের যেই প্রশ্ন ব্যাংকগুলো দেওয়া হচ্ছে সেই প্রশ্ন ব্যাংকগুলো কয়েকবার করে সলভ করবেন। কাহুট দিব, কাহুটটা আপনারা প্লে করবেন, বারবার প্লে করবেন। যতবার রিপিট করবেন, মানে মুখস্থ না করে যতবার রিপিট করবেন, তত ভালো হচ্ছে যে আপনি ফল পান। ভোকাবুলারি রিপিট করা, স্কিপ করা যাবে? আপনি যে কোনো কিছুই স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা তো নাই। আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি ম্যাথ কি স্কিপ করতে পারি, হ্যাঁ পারেন, আপনি নাম্বার কম পাবেন। আপনি যদি বলেন যে ভাই আমরা কি বাংলা সাহিত্য স্কিপ করতে পারি, অবশ্যই পারেন, আপনি নাম্বার কিছু কম পাবেন, অসুবিধা কি? বুঝতে পারছেন? কমিটি কার্টিন নাউন, দ্য কমিটি তাহলে কমন নাউন কেন হলো না? ভাই বললাম না,
কালেকটিভ নাউনের আগে আর্টিকেল থাকলে সেটা কমন নাউন হয় না। পিপল পাবলিক কি কালেকটিভ নাউন? না, কালেকটিভ নাউন কাউন্টেবল না। পিপল হচ্ছে আপনার, পপুলেশন হচ্ছে আপনার আনকাউন্টেবল, কিন্তু পিপল হচ্ছে যে কাউন্টেবল। বুক বলতে তো অনেক বইকে বোঝায়, তবে আনকাউন্টেবল হলো না কেন? ভাই, আপনি এই বুক শব্দটা চিন্তা করবেন, আমরা তো বুককে গুনতে পারি না, একটা বই, দুইটা বই, তিনটা বই, হ্যাঁ, এরকম তো আমরা গুনতে পারি। আপনি এটাকে ম্যান দিয়ে চিন্তা করেন বা উইমেন দিয়ে চিন্তা করেন। ম্যান বলতে তো অনেক রকম মানুষকে, অনেক রকম ম্যানকে বোঝায়, অনেক রকম উইমেনকে বোঝায়, তার মানে কি আমরা গুনতে পারি না? একজন বলতে পারি না, দুজন বলতে পারি না? প্রতি ক্লাসের শেষে পিডিএফ এর শুরুতে জি, আমি এটা গতকালকে, আমি এটা উল্লেখ করি নাই, এটা আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আজকে যখন এই আপনারা পিডিএফটা পেয়ে যাবেন, এখনই আমি এখনই এই ক্লাস থেকে বের হওয়ার আগেই, মানে বের হয়েই আমি আপনাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, এখনই আপনারা পিডিএফটা পেয়ে যাবেন, এবং পিডিএফ এর সাথে প্রশ্ন ব্যাংক উল্লেখ থাকবে। টক ওয়ার্ডটা কি? টক টক ওয়ার্ডটা নর্মালি হচ্ছে যে এটা ভার্ব হিসেবে ইউজ হয়, তবে এটা নাউনও হয়। কাহুট গেম কিভাবে করবো এটা বুঝি না। কাহুট গেম সম্পর্কে বিস্তারিত আইডিয়া বা কিভাবে খেলতে হয় এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিন নোটিসে। ঠিক আছে। তারপরে কি বলছেন? বা কই, আর কই প্রশ্ন কই, এর প্রশ্ন কই? হুম। তারপরে আচ্ছা, এখানে আমার প্রশ্ন হচ্ছে চলে গেছে। কি বলছে? ইট ইজ আমেরিকান। আচ্ছা, এর আগে একটা প্রশ্ন আছে, কাহুট গেম কিভাবে খেলবো বুঝতে পারতেছি না। আচ্ছা, কাহুট গেম কিভাবে খেলবেন এইটা সম্পর্কে বিস্তারিত হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে জানিয়ে দেওয়া হবে। তার কি বলছে, বাংলা বিষয়ভিত্তিক সাবজেক্ট কোর্স কি আসতে পারে? আম, বাংলা নিয়ে আসলে আমাদের প্ল্যান আছে, আমরা দেখি এটা আনতে পারি কিনা। হচ্ছে ইংরেজি হচ্ছে আপনার শুরু হচ্ছে, হ্যাঁ, ইংরেজিটা শুরু হচ্ছে 1 তারিখ থেকে। তারপরে হচ্ছে যে আমরা দেখব আমরা এখানে আনতে পারি কিনা। আমরা হচ্ছে যে উম, চিন্তা করব। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, ইট ইজ আমেরিকান, এখানে ডেসক্রাইব করছে না, অ্যাডজেক্টিভ হওয়ার কথা না। আচ্ছা, এখানে ব্যাপারটা হইলো, ধরেন উম, যদি, হ্যাঁ, আপনার এই কোশ্চেনটা আমি আমি বলার সময় এটা ভুল করছি। ঠিক আছে। ধরেন আমি যদি বাক্যটা এইভাবে বলি যে ইট ইজ অ্যান আমেরিকান, ইট ইজ অ্যান আমেরিকান, সেক্ষেত্রে আমেরিকানটা নাউন হবে। কিন্তু যদি আমি ইট ইজ আমেরিকান বলি তাইলে আমেরিকানটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, এটা আমি ভুল করছি, অ্যানটা আমি বলি নাই। কারণ ইট ইজ অ্যান আমেরিকান যখন আমি বলবো তখন অ্যানটা হবে ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে আমেরিকান হবে একটা নাউন। ঠিক আছে। কিন্তু যদি আমি বলি ইট ইজ আমেরিকান, সেক্ষেত্রে আমেরিকানটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ। ফিজিক্স ক্লাস হতে পারে, হ্যাঁ ফিজিক্স ক্লাস হবে, এটা শিওর। কোশ্চেন ব্যাংক তো 2বার সলভ করলে মুখস্থ হয়ে যায়, কিন্তু ভোকাবের অপশনগুলো তো এক্সামে সেম থাকবে না। তো আপনার কথা মতো রেগুলার 10টা করে পড়তেছি, এভাবে জি এভাবেই পড়েন। আহ তারপর কি বলছে, পিউপিল, পিউপিল কমন নাউন কেন? আচ্ছা, দেখেন, পিউপিল শব্দের অর্থ কি? পিউপিল শব্দের অর্থ হচ্ছে যে আপনার স্টুডেন্ট। হ্যাঁ, পিউপিল দিয়ে হচ্ছে যে কোনো ধরনের স্টুডেন্ট বোঝানো হয়। তো স্টুডেন্ট যেরকম কমন নাউন, এই কারণে পিউপিলও হচ্ছে কমন নাউন। ঠিক আছে। উম্মে হাবিবা, আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি একটু আবার করেন তো কষ্ট করে, আমি জানি না আপনার প্রশ্ন কেন আমি স্কিপ করেছি। মানে স্কিপ এখানে আসলে স্কিপ হয়ে যায় মনে হয় কোনো কারণে, আমি মনে হয় সবগুলো প্রশ্ন দেখি না। আরে ভাই, পিউপিলস কানেক্টিভ কেন হবে? কালেক্টিভ কেন হবে? পিউপিল শব্দের অর্থ কি? পিউপিল শব্দের অর্থ হচ্ছে স্টুডেন্ট। পিপল মানে হচ্ছে ছাত্রছাত্রী। ধরেন আমি যদি বলি দেয়ার আর 9 পিউপিলস, তার মানে এখানে 9 জন ছাত্রছাত্রী আছে। ঠিক আছে। তাইলে এখানে এই পিউপিলস তো কালেক্টিভ হবে না, পিপলস হবে, এটা কমন নাউন হবে। কেন কালেক্টিভ নাউন হবে? পিপল দিয়ে কি অনেক ছাত্রছাত্রী বুঝায়? পিপল দিয়ে শুধু ছাত্র বা ছাত্রী বুঝায়। এবং পিপিল হচ্ছে আপনার এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। ব্যাগেজ কোন নাউন? ব্যাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন।
আই হ্যাড এ টক উইথ হিম, এখানে টকটা নাউন, এখানে টকটা নাউন। মেন্টর ভাই বললো উনবাসের জন্য কাহুট গেম খেললে সময় নষ্ট হবে, তার চেয়ে প্রশ্ন সলভ করা ভালো। ভাই এটা আসলে এক একজন তো আসলে এক একটা পার্সপেক্টিভ থেকে বলে, হ্যাঁ। তো আমার কাছে মনে হয় ভোকাবুলারির জন্য কাহুটটা এই মুহূর্তে আপনাদের জন্য বেস্ট হবে, এটা আমার আমার পরামর্শ। এবং এখন আপনার ক্ষেত্রে এটা ওয়ার্ক করতে পারে আবার নাও করতে পারে, আপনি দুইটা ট্রাই করে দেখবেন যে কোনটা আপনার ক্ষেত্রে ওয়ার্ক করে, ঠিক আছে। উমে হাবিবা, আপনার প্রশ্নটা কি একটু বলেন। সাবজেক্টিভ ইংলিশ ভার্সন পড়ছি, সাবজেক্টিভ বাংলায় হলে আমার প্রবলেম, এই বিষয়ে একটু বলেন। সাবজেক্টই তো ইংলিশ ভার্সনই হবে সাদমান, প্রশ্ন তো ইংলিশ ভার্সনে মনে হবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে দুই ভার্সনেই হয়তো পিএসসি প্রশ্নটা করবে, আমি জানি না। না, ম্যাথ সাবজেক্ট কোনো ব্যবস্থা করা যায় নাই। উমে হাবিবা, আপনার কি প্রশ্ন বলেন তো, তিনবার দেখি নাই কোশ্চেন, দেখি তো উপরে আছে কিনা আপনার প্রশ্ন। উম্মে হাবিবার প্রশ্ন কই? এক্সাম দেওয়ার সময় সব কোশ্চেন অপশন সেম মনে হয়, ভোকাবুলারি পার্টটা খারাপ হয়, নেগেটিভ মার্কিং বেশি করা হয়ে যায়। আচ্ছা, এটা অপশন সেম মনে হয় এইটার, এইটা হচ্ছে যে আপনার কারণ হইলো আপনার রিভিশনের অভাব, রিভিশনের অভাবে হচ্ছে আমরা ঠিকঠাক মতো হচ্ছে ডিটেক্ট করতে পারি না যে কোনটা উত্তর। আপনি যত বেশি রিভিশন দিবেন আপনার এই সেম মনে হওয়ার যে জিনিসটা এটা তত কমে আসবে। ব্যাগেজ কেন কাউন্টেবল? ভাই ব্যাগেজ দিয়ে বোঝাই হইলো আপনার যত ধরনের ব্যাগ আছে, আপনার মানি ব্যাগ, আপনার ব্যাকপ্যাক, আপনার ব্রিফকেস, বস্তা, তলপি তলপা যা আছে সবকিছুই বোঝায় হচ্ছে ব্যাগেজ, এই কারণে ব্যাগেজ আনকাউন্টেবল। ম্যানেজমেন্টের সাবজেক্টিভ কোর্স আসবে না। বুক কখন নাউন কখন ভার্ব কিভাবে? জি, ক্লাস মূলত শেষ, ক্লাস মূলত শেষ, তবে এখনকার যে পার্টটা এটা অনেকেই হচ্ছে ক্লাসের অংশ বলে মনে করেন। And আপনি যদি ক্লাসের অংশ বলে মনে করেন সেক্ষেত্রে থাকেন, আপনি যদি মনে হয় যে না ক্লাসের অংশ না সেক্ষেত্রে বের হয়ে যান, আমাদের মূল ক্লাস শেষ। বুক কখন নাউন কখন ভার্ব কিভাবে? আচ্ছা, বুক মানে কি বই, ঠিক আছে। কিন্তু যখন আপনি বলবেন যে টিকিট বুক করা, সিট বুক করা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোন একটা কিছু বুকিং দেওয়া, তখন বুকটা হয়ে যায় ভার্ব। দ্য ওয়ার্ড আমেরিকান ইজ নাউন নাকি অ্যাডজেক্টিভ? আমেরিকান ওয়ার্ডটা নাউনও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে, দুইটাই হতে পারে। ওই যে আমি একটা এক্সাম্পল দিতে গিয়ে আমি একটু আগে স্বীকার করেছি এটা আমার একটু ভুল হয়েছে। আমি যদি বলি ইট ইজ অ্যান আমেরিকান, সেক্ষেত্রে আমেরিকান হচ্ছে আপনার একটা নাউন। আবার যদি বলেন, ধরি বললাম যে দেয়ার আর সেভারেল আমেরিকানস ইন আওয়ার কোম্পানি, তাহলে এখানে সেভারেল আমেরিকানস, এই আমেরিকানটা হচ্ছে নাউন, ঠিক আছে। আবার যদি বলি দেয়ার আর সেভারেল আমেরিকান পিপল, সেক্ষেত্রে এখানে আমেরিকানটা পিপলকে মডিফাই করতেছে, তখন আমেরিকান হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বুঝতে পারলেন? প্রশ্ন দুইটাই কি ইংরেজিতে হবে? না না না, জেনারেল তো যেরকম আছে ওইরকমই থাকবে, জেনারেল প্রশ্ন বাংলাতেই হবে। সাবজেক্টিভটা ইংরেজিতে হওয়ার কথা শুনতেছি আমি, আমরা শুনতেছি আর কি ইংরেজিতে হবে, আমরা এখনো জানি না আসলে, কারণ পিএসসি থেকে তো অফিসিয়াল কোনো নোটিশ দেয় নাই। আর কার কোনো প্রশ্ন আছে? আর কে কোনো প্রশ্ন করতে চান?